ওকে, ডান। ঠিক আছে। আজকে আপনাদের মূলত হচ্ছে সেকেন্ড ক্লাস। সো আজকে আপনাদের নিজ সিলেকশনের উপরে ক্লাস হবে। আপনাদের ওভারঅল যে বিষয়গুলো আছে সবকিছুই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি যাই, আজকে আমরা নিজ সিলেকশন নিয়ে কথা বলবো। তো চলে আসি নিজ সিলেকশনের বিষয়গুলো নিয়ে ডিটেলস। আসলে আমরা যেই এসইও করতে এসেছি, তো এসইওর মধ্যে আসলে নিশের কি কাজ বা নিশ কাকে বলছে, নিশের বিষয়বস্তুগুলো কি আসলে। আমরা এসইও করার জন্য আমাদের প্রথমে কি প্রয়োজন বলেন তো? সবাই কিন্তু চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকবো, হ্যাঁ? খুব সুন্দর করে অ্যাক্টিভ থাকবো এবং আমরা খুব ভালোভাবে ক্লাসগুলোকে কন্টিনিউ করব। ওকে, মনোযোগ সহকারে। আচ্ছা, এসইও যে করব, এসইও করার জন্য আমাদের সবার আগে যে মেন জিনিসটা লাগবে সেটা কি বলেন তো? সেটা কিন্তু ওয়েবসাইট। ওয়েবসাইট ছাড়া কি কেউ আমরা এসইও করতে পারবো বলেন তো? কেউই কিন্তু ওয়েবসাইট ছাড়া এসইও করতে পারবো না, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আপনারা যারা ক্লাস করছেন, অনেকের ওয়েবসাইট আছে, অনেকের কিন্তু ওয়েবসাইট নেই, হ্যাঁ? তো যাদের ওয়েবসাইট আছে তারা তো আছেই, যাদের ওয়েবসাইট নেই তারা কিন্তু এখনো কনফিউশনে ভুগছেন যে আসলে কি রিলেটেড বিষয় বা কি রিলেটেড টপিক গুলো নিয়ে আমরা আসলে এসইওটা করতে পারি বা আমার জন্য কোনটা ভালো হয়। হুম। তো নিশ হচ্ছে এমন একটা বিষয়। আচ্ছা, যে নো সাউন্ড বলছেন কেউ একটু চ্যাট বক্সে উনাকে লিখেন যে যারা শুনতে পাচ্ছেন না বা যারা দেখতে পাচ্ছেন না তারা একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে শুনতেও পারবেন দেখতেও পারবেন, হ্যাঁ? এক দুইজন ব্যাচের মধ্যে এরকম থাকতে পারে। তো যদি এরকম কেউ থেকে থাকে, একটু কেউ চ্যাট বক্সে একটু লিখে দেন চ্যাটে যে যারা দেখতে পাচ্ছেন না অথবা শুনতে পাচ্ছেন না তারা একটু কষ্ট করে লিভ নিয়ে আবার জয়েন হন, তাহলে দেখতেও পারবেন শুনতেও পারবেন। ওকে, আসেন। তো আমাদেরকে যেটা হচ্ছে বলছি আপনাদের, নিশটা হচ্ছে এমন একটা সিলেকশন যেটা আপনাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে যে আসলে আমরা কি রিলেটেড নিশ নিয়ে ওয়েবসাইট নিতে পারি বা কোনটা আমাদের জন্য অনেক ভালো হতে পারে, হ্যাঁ? এটাকেই মূলত নিশ বলছে। অর্থাৎ আমরা যেই জিনিসটা নিয়ে বা যেই বিষয়টা নিয়ে যে টপিকটা বা যে ক্যাটাগরির উপরে ওয়েবসাইটটা নিব তাকেই মূলত নিশ বলছি। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি একটু বুঝতে পেরেছেন যে আসলে নিশটা বলতে কি বুঝাচ্ছে, রাইট? এখন প্রবলেমটা হচ্ছে যে নিচ কত টাইপের হতে পারে। নিচ নিয়ে আসলে আমরা কি কি কাজ করতে পারি। আমার ক্লাসটার মধ্যে জাস্ট একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন, দেখবেন ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ? এসইওটা আমি একটু মজার করে আপনাদের থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করি যেন ক্লাসের পর আমাদের ক্লাসে কমপ্লিট হয়ে যায়। কখনোই এসইও কে আমরা কঠিন মনে করব না। আসলে এসইওটা কিন্তু কোনোভাবেই কঠিন না, হ্যাঁ? এসইওটা কঠিন না। জাস্ট আপনারা যদি মনোযোগ সহকারে কথাগুলো শোনেন তাহলেই দেখবেন যে এসইওটা আপনার কাছে আর কঠিন মনে হচ্ছে না। আচ্ছা, এখন আসেন টাইপ অফ নিশ। কত টাইপের আসলে নিশ হতে পারে? আমরা যদি গুগলের মধ্যে এই কোশ্চেনটাই করি যে কত টাইপের আসলে নিশ হতে পারে, তাহলে দেখবেন যে গুগল আপনাকে অনেকগুলো নিশ নিয়ে কথা বলবে। হ্যাঁ? যদি আমি আপনাকে এখানে দেখি যে টাইপ অফ নিশ, আমি বললাম যে এসইওর জন্য কত টাইপের নিশ হতে পারে, হ্যাঁ? তো এইখানে যদি যাই, আপনি দেখেন এখানে 51, হ্যাঁ, প্রফিটেবল নিশের কথা বলছে। আরো অনেক কিছু আপনাকে এখানে 21 মোস্ট প্রেফারেবল ব্লগ নিশ, এরকম টাইপের অনেক কিছুই বলতে পারে। তো এখন নিশ বলতে বোঝাচ্ছে আমরা যেই জিনিসটা নিয়ে কাজ করব সেটাকেই মূলত নিশ বলছে। এখন আমি আপনাকে অন্য টাইপের নিশ নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে, হ্যাঁ? যদি এখানে একটু আসি, দেখেন, তাহলে আমরা কিভাবে কথাটা বলতে পারি আমাদের নিশগুলো নিয়ে। আমরা মূলত প্রথমে, আমি যেহেতু ওয়েবসাইট নিশের কথা বলছি সেটা একটু মাথায় নিব। আমি বলছি আমরা যেইটা নিয়ে কাজ করতে যাই, যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে যাই, যে টপিক নিয়ে কাজ করতে চাই তাকে আমরা নিশ বলছি। এটার মধ্যে অনেক কিছু ভ্যারিয়েশন আছে। কি টাইপের ভ্যারিয়েশন আছে? আপনি ছোট নিশ নিয়ে কাজ করবেন নাকি আপনি বড় নিশ নিয়ে কাজ করবেন,
এইটার কিছু ভ্যারিয়েশন আছে। এইটা আবার কি টাইপের? ছোট নিশ বা বড় নিশ। এইটা এমন টাইপের হয়ে থাকে, যেরকম ধরেন আপনি স্পোর্টস রিলেটেড কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ, স্পোর্টস রিলেটেড কাজ করতে চাচ্ছেন। এখন স্পোর্টস রিলেটেড যে কাজ করতে চাচ্ছেন, স্পোর্টসটা আমি কি বলতে পারি? বড় নিশ বলতে পারি। কেন বলবো বড় নিশ এটাকে? স্পোর্টস এর ভেতরে না ক্রিকেট, ফুটবল, ভলিবল, ভলিবল, হ্যাঁ, টেনিস বল, তারপর অনেক টাইপের যে খেলাগুলো আছে সেটা কিন্তু রিলেটেড। এখানে কিন্তু স্পেস এখানে কিন্তু স্পেসিফিক ভাবে এমন কিছু আপনাকে বলছে না যে আপনি এই নিশ নিয়ে কাজ করছেন। যখনই আপনি স্পোর্টস এর কথা বলতে যাবেন তখন কিন্তু সেটা বড় নিশের আন্ডারে হয়ে যাবে। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি। বিকজ অফ এই বিষয়টা যদি ভালো করে না বুঝতে পারেন আপনি ক্লায়েন্টও হ্যান্ডেল করতে পারবেন না বিষয়গুলো নিয়ে। আবার আপনি যখন ক্লায়েন্ট কাজ দিবে তখন ওই ওয়েবসাইটটা দেখে আপনার মাথা ঘুরাবে যে আমাকে কি টাইপের কন্টেন্ট রাইট করতে দিয়েছে, কি টাইপের অন পেজ এসইও করতে দিয়েছে। এটা তো আসলে অনেক বড় নিশ নিয়ে কাজ করছে। আমি কত টাকা করে এখানে ধরবো, কত ডলার করে আসলে এখানে রাখবো। বুঝতে পেরেছেন? তো এখানে হ্যাঁ ব্রড নিশ, তো এখানে মাইক্রো নিশ, ম্যাক্রো নিশ বা ব্রড নিশ যেটাই বলেন না কেন, হ্যাঁ, এইটা আমার কাছে, এটা আপনাদের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু বা ইম্পর্টেন্ট বিষয়, এটা মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা এইখানে খেয়াল করব যে আসলে আমরা প্রথমত কি টাইপের নিশটা সিলেক্ট করতে পারি। আমরা এখন প্রথমত কি টাইপের নিশটা সিলেক্ট করব। আচ্ছা, এখন আমি আপনাকে তিনটা কথা বলবো, আপনারাই সিলেক্ট করবেন। ফার্স্ট অফ অল যদি আমি এই কথা বলি যে স্পোর্টস, দেন যদি বলি হচ্ছে আপনার স্পোর্টস এর কথা বললাম যে ক্রিকেট, তাহলে স্পোর্টসটা হলো বড় নিশ এবং ক্রিকেটটা হলো ছোট নিশ, রাইট? আহ হ্যাঁ, আপনার প্রথমে তো নিশ নিয়ে কথা না বললে তো আপনারা ওয়েবসাইটে সেট করতে পারবেন না। অবভিয়াসলি আপনাকে আগে নিশের বিষয়টা জানতে হবে, না হলে তো আপনি ওয়েবসাইট কিনতে পারছেন না। ওয়েবসাইট না কিনতে পারলে তো, ওয়েবসাইটটা না কিনতে পারলে বা ওয়েবসাইটটা নিয়ে না কাজ করতে পারলে তো হবে না। এই জন্য অবশ্যই অবশ্যই প্রথমে আপনাদেরকে নিশটা বিষয় সম্পর্কে জানতে হবে। ওকে, এখনো তো শেষ করি নাই, মাত্র আজকে ফুল ক্লাসই হচ্ছে নিশ নিয়ে নিচ্ছি। মাত্র তো ওপেনিং হলো, ক্লোজ হতে এখনো দেরি আছে, 10টা বাজবে। আজকে ফুল ক্লাসে নিশের উপরে। ওকে, সো আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করি তাহলে বুঝতে পারবো, মাত্র শুরু করেছি, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন নিশের সংজ্ঞাটা আমি আবার রিপিট করছি আপনাদেরকে। আমরা যে কোনো ক্যাটাগরি বা যে জিনিস নিয়ে আমরা ওয়েবসাইটটাকে নিব বা যেটার উপরে আমরা ওয়েবসাইট বিল্ড আপ করবো, যেটার উপরে ব্লগ কন্টেন্ট রাইট করব, সেটাকে মূলত নিশ বলছি, হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ, হ্যাঁ, টাইপ ওয়াইজ। এখন আবার খেয়াল করেন ভালো করে, উম, বড় নিশ এবং ছোট নিশের যদি আমি কথা বলি, আপনাদের মাইক্রো নিশ ম্যাক্রো নিশের কথা যদি বলি, তাহলে আমার স্পোর্টসটা হচ্ছে বড় নিশ এবং আমার ক্রিকেটটা বা ফুটবলটা যে কোনো একটা স্পেসিফিক যদি এখানে স্পোর্টস থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে ছোট নিশ। এখন আমি যদি আপনাদেরকে এই কথা বলি যে ক্রিকেট, আবার আরেকটা নিশের কথা বললাম যে ক্রিকেটের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যেমন ব্যাট, বল, হ্যান্ড গ্লাভ, হ্যাঁ, বুট, অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, যারা দেখতে পাচ্ছি না তারা একটু লিভ নিয়ে আবার জয়েন করি। নাইমুর, আপনি একটু লিভ নিয়ে জয়েন করেন তো, দেখেন তো দেখতে পান নাকি, এক দুজন এরকম থাকতে পারেন। একটু লিভ নিয়ে জয়েন করেন, জয়েন করে আমাকে বলেন, যদি না দেখতে পারেন দেখছি আমি কি করা যায়, হ্যাঁ। আচ্ছা, সাগর, এটা নিয়ে অলরেডি আমি কথা বলে ফেলেছি। নিশ কত প্রকার, হ্যাঁ, আমি অলরেডি বলেছি যে নিশ আপনি গুগলেও সার্চ দেন, যেখানে যান অনেক টাইপের নিশ পাবেন। বাট স্পেসিফিক ভাবে আমার যেটা দরকার সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, হ্যাঁ, এসইওর জন্য। আচ্ছা, এখন আসি নিশের বিষয়গুলো নিয়ে। সো এখন আমি যদি আপনাদেরকে বলি ক্রিকেট, আবার আপনাদেরকে বলছি যে আমি
ক্রিকেট রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, অ্যাক্সেসরিজ গুলো আছে, সেই রিলেটেড আপনি একটা ব্লগ কন্টেন্ট রাইট করতে চান বা একটা ওয়েবসাইট নিতে চান। ওকে, এটা বললাম। তো সেক্ষেত্রে ক্রিকেটটা কিন্তু তখন বড় নিশ হয়ে যাবে, এবং ক্রিকেটের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে, অর্থাৎ ক্রিকেটের সাথে রিলেটেড যে ব্যাট বল, এগুলো কিন্তু ছোট নিশ হয়ে যাবে। ওকে, সাপোজ আমি আসেন আপনাদেরকে আরো কিছু সংজ্ঞা দিই। আমি যদি বলি যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাই, ভালো করে বোঝেন, আমি কি নিয়ে নিয়ে কাজ করতে চাই? ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাই। ফার্স্ট অফ অল, আমি যদি শুধু বলি ডিজিটাল মার্কেটিং, এরপর যদি স্পেসিফিক ভাবে যদি আমি বলি যে না, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আমি শুধু কাজ করতে চাই, অথবা আমি শুধু অন পেজ এসইও নিয়ে কাজ করতে চাই, এটা কিন্তু স্পেসিফিক হয়ে গেল, অর্থাৎ এটা কিন্তু ছোট নিশ হয়ে যাবে। এখন আসেন, যখন একটা ওয়েবসাইট আমরা কিনবো, তখন আমি কিন্তু বলেছি নিশের ক্লাসেও আপনাদের ওয়েবসাইট রিলেটেড বিষয়গুলোকে আমি ক্লিয়ার করে দিব। এটা খুবই জরুরি একটা ক্লাস হচ্ছে, ফার্স্ট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো সবাই একটু মনোযোগ সহকারে শুনবো বিষয়গুলোকে। তো আমি আপনাদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে ওয়েবসাইটের বিষয়। আমরা সবাই জানি, বা অনেকেই কিন্তু এখানে জানি যে একটা ওয়েবসাইট কিনতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে ডোমেন নেমটা ঠিক করতে হয়, রাইট? তো আমি যদি একটু যাই, যে কোনো একটা সাইডে যদি যাই, যে কোনো যদি একটা সাইডে আপনি ওপেন করেন, ফার্স্ট অফ অল এখানে আপনাকে কি দিতে হবে? আপনি কি নামে ওয়েবসাইটটা কিনতে চাচ্ছেন, সেই নামের সেই ওয়েবসাইটটা আছে কিনা, সেটা আগে মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আপনার নামের সাথে এখানে আপনি কি নিতে চান। আপনি কি ডট কম নিতে চান, ডট নেট নিতে চান, ডট ওআরজি নিতে চান, কি টাইপের নেম আপনি নিতে চান, হ্যাঁ, সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু প্রাইসটা এখানে আসবে। যেরকম দেখেন, এখানে আপনার ডট কম এর প্রাইস বলে দিয়েছে ইয়ারলি কত ডলার করে দিতে হবে। এটা কিন্তু ইন্টারন্যাশনালি ওয়েবসাইট দেখাচ্ছি আপনাদেরকে আমি। এখানে ডট নেটের কথা যদি বলেন, $13 করে পেমেন্ট করতে হবে। এরকম করে বিভিন্ন রকম ভ্যারিয়েশন আছে। ডট আইও যদি বলেন, প্রায় $35 কিন্তু আপনাকে ইয়ারলি পেমেন্টের একটা ইস্যু কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে। পাশাপাশি আপনি যখন এখানে ডোমেন নামটা লিখবেন, আমি দেখাই আপনাকে। আপনাকে ফার্স্টে কিন্তু ডোমেন নামটাই সিলেক্ট করতে হবে। সার্চে যাই। ওকে, দেখেন, সার্চে গিয়ে দেখলাম যে অলরেডি এই যে ওয়েবসাইটটার নাম দিয়ে আমি ডট কমটা খুঁজতেছি, সেটা অলরেডি কিন্তু বুকড হয়ে গেছে, অলরেডি নাই। হ্যাঁ, মেক অফারটা নাই। এইটার জন্য আমাকে কি দিচ্ছে? ডট নেট দিচ্ছে, ডট ওআরজি দিচ্ছে, ডট আইও দিচ্ছে। হ্যাঁ, একটু প্রাইস গুলো যদি একটু খেয়াল করি, দেখেন ডট নেটের প্রাইস কিন্তু $13, $8 মতো, $80 কিন্তু এখানে এআই। হ্যাঁ, এইটার কিন্তু $80 ওরা এখানে চার্জ করছে। আরো দেখেন, এখানে যদি যাই, এখানে আইএনসি, এটা দিয়ে যদি আপনি নেন, 52% অফার দিয়েও আপনার প্রায় $100 ইয়ারলি পেমেন্ট করতে হচ্ছে। আপনার কিন্তু $100 পেমেন্ট করতে হচ্ছে। সো এইখানে এইটার উপরে ভ্যারি করছে আপনার নাম। আপনার নামের সাথে মিল করে আপনি কি রাখছেন, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার এই ডলার গুলো ভ্যারি করছে। এটা আমি প্রথমেই বলেছি, এটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের প্রাইস বেশিই থাকবে, লোকাল ওয়েবসাইটের প্রাইস গুলো কিন্তু কম থাকবে। হ্যাঁ, তো এভাবে করে আসলে ডোমেন নামটাকে সেট করতে হয়। এবার যদি আপনি ডোমেন নামটা নিয়ে নেন, ডোমেন নাম কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এখন ডোমেন নামটা কিভাবে নিতে হয়? ডোমেন নামটা নেওয়ার আগে আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কি রিলেটেড ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন। এখানে ক্যাটাগরির ওয়েবসাইটের কোনো অভাব নেই। আপনি কি কোনো রিলেটেড, ধরেন আপনি বাইক নিয়ে কাজ করতে চান, আপনি মোবাইল ফোন নিয়ে, আপনি ক্রিকেট নিয়ে, আপনি ফুড নিয়ে, হ্যাঁ, আপনি হচ্ছে
কি বলবো ফার্নিচার নিয়ে কাজ করতে চান, আপনি ডেন্টিস্ট যারা আছে তাদের সেবা দেওয়ার জন্য ব্লগিং করতে চান, আপনি ফ্লাওয়ার নিয়ে ব্লগিং করতে চান, আপনি হচ্ছে ন্যাচারাল বিউটি নিয়ে ব্লগিং করতে চান, আপনি কোনো কান্ট্রির এরকম সাইড নিয়ে ব্লগিং করতে চান, আপনি নদী নিয়ে ব্লগিং করতে চান, এখানে অভাব নেই। ওয়েবসাইটের নিশের কোনো অভাব নেই। আমরা মূলত যেটা করে থাকি একটা ওয়েবসাইটের জন্য, আমরা যে রিলেটেড বিজনেস করে থাকি সেই রিলেটেড দেখা যায় যে ওয়েবসাইটটাকে করে থাকি। এটা অ্যাজ এ বিজনেসম্যানের কথা বলছি। এছাড়াও আমরা নতুন যারা আছি, যারা আসলে ফ্রিল্যান্সিং করতে চাই, যারা জব করতে চাই, যারা নিজের বিজনেস গ্রো করতে চাই, তাদের কিন্তু অবশ্যই এসইও বলেন বা বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবাইকে জানতে হয়। হ্যাঁ? রাইট? তো এই কারণে কিন্তু নিশটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। যারা অলরেডি ওয়েবসাইট নিয়েছে তাদের নিশ্চয়ই নিশটা সিলেক্ট করা ছিল, স্বপ্ন ছিল না এটা নিয়ে আমি ব্লগিং করব, এটা নিয়ে আমি কাজ করব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে করব। হ্যাঁ, ওই রিলেটেড বিষয়গুলো নিয়ে কিন্তু হ্যাঁ, ওই রিলেটেড বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আমরা এখানে কাজ করব। এই জন্য কিন্তু আমাদের এই জিনিসগুলো খুবই প্রয়োজন, খুবই দরকার যে আসলে আমরা নিশ সিলেকশনটা কিভাবে করব। তো নিশটা না সিলেক্ট করে আমরা কিন্তু এমটা না ঠিক করে কোনোভাবেই কিন্তু আমরা ওয়েবসাইটটাকে কিনবো না। হ্যাঁ, যারা কিনেছি তারা কিন্তু অবশ্যই জানি যে আমি কি নিয়ে কাজটা করতে চাই, এটার জন্যই কিন্তু আমি সিলেক্ট করেছি। আচ্ছা, এখন একটু বিষয়গুলো একটু দেখি, যেহেতু ওয়েবসাইটটা আমি ওপেনই করেছি, একটু কথা বলে ফেলি এগুলো নিয়ে। তাহলে আমরা কি করব, প্রথমে আপনি নিজ সিলেক্ট করার পর আপনার নামটা দিয়ে এখানে ওয়েবসাইটে সার্চ করতে হবে যে এটা আছে কিনা। আর মোটামুটি যদি আপনি ভালো বলতে চান, মোটামুটি যদি আপনি চান তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডট কমটা এখানে সবচেয়ে ভালো থাকে এবং বেস্ট থাকে। তো আপনি হচ্ছে ডট কম দিয়ে আপনি কিন্তু নিতে পারেন। হ্যাঁ, সবার আগে আপনারা ওই নামের সাথে ডট কমটা সেট করে দেখতে পারেন যে ডট কম এর আসলে কেমন প্রাইস বলছে। এখানে কিন্তু ভ্যারি করছে ভাইয়ারা, আপুরা। কারণ হচ্ছে কি, আপনারা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করবেন সেই ওয়েবসাইটটার আমাদের কেনারও কিন্তু একটা সামর্থ্যর ব্যাপার আছে। দেখেন এখানে যেরকম $100 এটা কেনার কিন্তু সামর্থ্য আসলে আমাদের হবে না। হ্যাঁ, তারপরে এখানে দেখেন এখানে আরো অনেকগুলো আছে $35, এগুলো কিন্তু কেনার সামর্থ্য ওইভাবে হবে না। এখানে $80, $80ও কিন্তু একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইট দরকার। এখন এমন তো কোনো শর্ত নাই যে আমাদের ডট কমই লাগবে, আমাদের হচ্ছে এআই লাগবে। তো সেক্ষেত্রে আমাদের কম প্রাইজের যেটা পড়ছে সেটাও কিন্তু আমরা নিয়ে নিতে পারি। ওআরজি নিতে পারি। এখানে আরো কম প্রাইজের এক্স ওয়াই জেড যেগুলা থাকে সেগুলো একটু প্রাইস কমই থাকে। রিজনেবল প্রাইসেই দেখা যায় আমরা এক্স ওয়াই জেডটা নিতে পারি। তো কিছু বিষয় থাকে এখানে। তারপর এখানে ইনফোটাও নেওয়া যায়। এরপরে আপনার এখানে প্রো নেওয়া যায়, লাইভ নেওয়া যায়। হ্যাঁ, এগুলোর প্রাইস দেখেন, এগুলোর প্রাইস কিন্তু কম। হ্যাঁ, $3 করে এগুলোর প্রাইস আসবে ইয়ারলি। হ্যাঁ, এগুলোর প্রাইস কিন্তু মোটামুটি একটা কম আছে। আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন। আচ্ছা, ইন্টারন্যাশনালি ওয়েবসাইট যখন আপনারা নিতে যাবেন বা কিনতে যাবেন, তখন কিন্তু আপনাদের কার্ডে পেমেন্টের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, অর্থাৎ ডলার দিয়ে পেমেন্টটা করতে হয় ইন্টারন্যাশনালি, যেহেতু ওখানে তো আর আসলে বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকের এরকম কোনো বিষয় থাকে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওখানে আপনাকে পেমেন্টটা করতে হবে কার্ডে। তো সেক্ষেত্রে কার্ডের একটা আপনাকে ইস্যু থাকবে। তো কার্ডে আপনাদের পেমেন্টের থাকবে। যদি আপনাদের এরকম কোনো কার্ডে পেমেন্টের ব্যাপার থাকে, এরকম যদি লবিং থাকে, তাহলে আপনি কি করতে পারেন, এখানে কার্ডে পেমেন্টটা নিতে পারেন। ঠিক আছে? আর যদি দেখেন যে না আসলে আমার ডলারে এরকম থাকছে না, এরকম থাকে না আত্মীয়-স্বজন, ভাই-বোন কেউ আছে যাদের পাসপোর্ট আছে, তারা কার্ডের মধ্যে হচ্ছে এনরোল করেছেন, হ্যাঁ, টাকাটা, তাহলে তারা ওইখান থেকে নিতে পারেন। আর যদি না থাকে তাহলে লোকাল। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনি ইন্টারন্যাশনালি ওয়েবসাইট কিনবেন। আমার এখনো ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে আরো কথাবার্তা আছে, আমি বলবো। আমি সাথে নিশের বিষয়গুলো একটু ক্লিয়ার করব আপনাদেরকে।
আচ্ছা, এখন বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরেন আমি বলছি আমি স্পোর্টস নিয়ে লিখতে চাই। সাপোজ আপনাকে অবশ্যই একবার না আপনাকে ১০ বার চিন্তা করতে হবে যে আমি আসলে যে sports.com বা আপনি একটা নাম দিলেন আ কি বলবো যে ধরেন ইমন sports.com বা স্পোর্টস আ উম sportsblogger.com এরকম টাইপের অনেক টাইপের একটু নাম দিয়ে আপনি একটা ব্লগ কনটেন্ট ওয়েবসাইটটা নিলেন। এখন আপনি তো ব্লগ কনটেন্ট ওয়েবসাইটের নাম দিচ্ছেন স্পোর্টস বা নিউট্রিশন ফুড, অর্গানিক ফুড অথবা ন্যাচারাল বিউটি হোয়াটএভার যেটাই হোক না কেন আপনি তো দেখে বুঝে শুনে একটা ওয়েবসাইট নিচ্ছেন, রাইট? এখন আপনি যখন বড় নিশ নিয়ে ওয়েবসাইটটা নিবেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটে বিভিন্ন টাইপের জিনিস কিন্তু পোস্টের একটা ব্যাপার থাকে। একটা ব্লগ কন্টেন্ট রাইট করতে গেলে আপনাকে যে বিষয়গুলো নিয়ে মাথায় রেখে কাজ করতে হয় সেটা হচ্ছে আপনার অবশ্যই সেই বিষয়ে নলেজ থাকতে হবে, রিসার্চ করতে হবে এবং কোনোভাবে আপনার ভুল ইনফরমেশন দিলে হবে না। ঠিক আছে? কোনোভাবে আপনার ভুল ইনফরমেশন দিলে কিন্তু সেখানে হবে না। অবশ্যই আপনাকে রাইট ইনফরমেশন দিতে হবে। এখন আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কি আসলে বড় নিশ নিয়ে কাজ করতে পারবেন? আপনার কি ওই রকম ম্যান পাওয়ার দক্ষতা এই জিনিসগুলো কি আছে? না এসএসএল দিয়ে পেমেন্ট এসএসএল থাকলে করতে পারেন না, কার্ড দিয়েও করতে পারবেন। ঠিক আছে? ফ্রি অনেক এটা ডিপেন্ড করছে আপনার ওয়েবসাইটের উপরে। বুঝতে পেরেছেন? এটা ডিপেন্ড করছে আপনার ওয়েবসাইটের বাজেটের উপরে আ এগুলার উপরে। এসএসএল টা এখন আপাতত স্কিপ করি, হ্যাঁ? এটা ওয়েবসাইটের মধ্যে এসএসএল অ্যাকাউন্ট খুলতে হয়। ওটাকে ই-কমার্স পেমেন্ট বলে, হ্যাঁ? যাই হোক ওটা হচ্ছে এটা নিয়ে পরে কথা এটা নিয়ে এই কথাটা বাদ দেই। আমরা নিশের মধ্যে থাকি। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। ভিসা কার্ড দিয়ে অবশ্যই কেনা যাবে কিন্তু ভিসা কার্ডের ভিতর ডলার এনরোল থাকতে হবে। ঠিক আছে? ডুয়েল কারেন্সি কার্ড সবগুলোরই থাকে। কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড থাকলে হবে না। ডলার এনরোলমেন্ট থাকতে হবে। ডলার এনরোলমেন্ট করতে হলে অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট না ছাড়া হবে না। আচ্ছা, আসেন একটু আগাই, হ্যাঁ? আমরা সামনের দিকে একটু আগাই। আচ্ছা, ক্লাস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো বুঝবো আমরা ভালো করে। ওকে, আসেন। উম আচ্ছা এগুলো নিয়েও কথা বলবো আপনাদের সাথে। একটু আমি আগাই, শুরু করি। প্রয়োজনে লাস্টের দিকে একটু ব্রিফ করে দিব। আচ্ছা? একটু লাস্টের দিকে ব্রিফ করে দিব। ওকে? আসেন। আ এই কারণে ডিএমটা খুবই জরুরি আপনাদের জন্য এই বিষয়গুলো জানার জন্য, হ্যাঁ? যারা দেখা যায় ডিএম করে এসইও তে আসে, তারা অনেক কিছু ভালো করে বুঝে যায়। আচ্ছা, আসেন। আমরা একটু আগাই। এভাবে করে প্রশ্ন করতে থাকলে ক্লাসে করতে পারবো না, হ্যাঁ? আগাই আমি লাস্টের দিকে প্রয়োজনে এই প্রশ্নগুলো নিব। আসেন। অনেক কিছু জানার আছে আমাদের, হ্যাঁ? আমরা শুধু ধরেন আসবো, এসে বলবো যে আজকে নিজ সিলেকশনের ক্লাস আছে, নিজ এটা আপনারা এইভাবে সিলেক্ট করবেন। এভাবে আসলে আ আমি পড়াতে ভালো লাগে না আমার কাছে। আমার কাছে মনে হয় যে পারফেক্ট একটা প্ল্যানিং এবং পারফেক্ট একটা বিষয় যদি আপনারা না বুঝতে পারেন যে কেন, কিসের জন্য, কি জন্য আমরা এটা আসলে প্রয়োজন নিব, এগুলা মনে হয় যে আমার আসলে আপনাদের জানানো দরকার। এইজন্যই আমি বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমি কিন্তু গত ক্লাসেও বলেছিলাম প্রয়োজনে আমি ১০ টা আপ ক্লাস নিব কিন্তু বিষয়গুলোকে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। হ্যাঁ? আসেন। তো এখন মোটামুটি ওয়েবসাইটের যে বিষয়টা সেটা কিন্তু একটু হলেও বুঝতে পারলেন যে এটা কেন হচ্ছে ডলার গুলো বা অ্যামাউন্ট গুলো ভ্যারি করছে। বিকজ অফ আপনি যেই নামটা চাচ্ছেন সেই নামের সাথে ওআরজি নেট হচ্ছে এআই যেটাই বলেন না কেন ওইটার উপরে ডিপেন্ড করে নামের উপরে ডিপেন্ড করে এখানে মানে প্রাইসটা উঠানামা করে। ঠিক আছে? আচ্ছা, এটা তো বুঝলেন যে নিশের কি গুরুত্ব। আমি নিশটা কেন সিলেক্ট করব? বিকজ অফ আমাকে ডোমেনটা নিতে হবে। কারণ ডোমেন একবার যেই নামে নিবেন সেই নামটা আপনার জন্য আজীবনের জন্য হয়ে যাবে। এই নামটা কিন্তু আর কেউ নিতে পারবে না।
ঠিক আছে? এই নামটা কিন্তু আর কারো হবে না, কেউ কিন্তু নিতে পারবে না। সো সেক্ষেত্রে আপনাকে বুঝে শুনে নিতে হবে, কারণ ডোমেনের নামটা কোনোভাবে চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এখন আসেন নিশের বিষয়গুলো একটু বলি। এখন আপনি যখন নিশটা সিলেক্ট করতে যাবেন, আপনাকে এটা চিন্তা করতে হবে যে আসলে আমি কি বড় নিশ নিয়ে কাজ করতে পারবো? সাপোজ ধরেন স্পোর্টস। স্পোর্টস এর যদি একটা ওয়েবসাইট আপনি নেন, স্পোর্টস এর তো অভাব নেই। অনেক ক্যাটাগরি, অনেক টাইপের স্পোর্টস আছে। আপনি কয়টা স্পোর্টস লিখে গোলাতে পারবেন বলেন? এই জন্য সবসময় মনে রাখবেন, স্পেসিফিক কোনো নিশ নিয়ে আপনারা যদি এসইও করেন, এটা আপনার জন্য ভালো হবে। আপনারা নিশ্চয়ই বিজনেস করতে গিয়ে গেলে বা কোনো কিছু করতে গেলে আপনার স্পেসিফিক একটা নিশের দরকার হবে। একটা স্পেসিফিক নিশ নিয়ে আপনি কাজ করবেন। তো সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে কাজ করবেন। যদি খুব বড় নিশ নিয়ে কাজ করেন, সেটা কিন্তু কুলাইতে পারবেন না। একটা ছোটখাটো সুন্দর ভালো একটা এম নিয়ে যদি নিয়ে কাজ করেন, তাহলে সেটা নিয়ে ভালো করে কাজ করতে পারবেন। আমি যদি কোনো একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, দেখেন, ক্রিকবাস ওয়েবসাইট, এটা সবাই চিনেন। এটা কিন্তু খুব পপুলার একটা ক্রিকেট সাইট রিলেটেড ওয়েবসাইট। শুধুমাত্র ক্রিকেট বিষয় সম্পর্কে যে জিনিসগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু এখানে বিষয়গুলো হাইলাইট করেন। দেখেন তো ওদের ব্লগ কন্টেন্ট, ওদের পেজ, এগুলার কিন্তু কোনো অভাব নাই। ওর কত ব্লগ দেখবেন আপনি? এই লাইভ ব্লগ বলেন, এই ব্লগ বলেন, হ্যাঁ, অভাব নাই। দেখেছেন? এটা শুধুমাত্র ক্রিকেট। একটা ক্রিকেটেরও যদি কথা বলেন, সেইটারও তো অনেক ভ্যারিয়েশন আছে। কোন কোন কান্ট্রিতে খেলা হচ্ছে, কি টাইপের খেলা হচ্ছে, 20 ম্যাচ হচ্ছে, টেস্ট ম্যাচ হচ্ছে, কারা আসতেছে, কারা যাচ্ছে, এখন কারা কারা নামছে, ওমেন টিম, মেন টিম, হ্যাঁ, কত টাইপের ব্লগিং, কত টাইপের কিছু, হ্যাঁ, আইপিএল আছে, বিপিএল আছে, অভাব তো নাই কোনো জিনিসের। আপনি কয়টা কুলাইতে পারবেন লিখে? সো এটার একটা ব্যাপার আছে। সাপোজ আমি যদি নরমালি স্পেসিফিকও যদি কন্টেন্ট আপনাদেরকে বলি, যেরকম ধরেন আপনি ফ্লাওয়ার খুব পছন্দ করেন, রাইট? আপনি ধরেন শুধুমাত্র রেড ফ্লাওয়ার নিয়ে লিখবেন, অথবা হচ্ছে হোয়াইট ফ্লাওয়ার নিয়ে আপনি শুধুমাত্র লিখতে চান। ধরেন সাপোজ আপনার পুরো পৃথিবীতে, ওয়ার্ল্ডে হোয়াইট ফ্লাওয়ারের অভাব আছে? কত টাইপের হোয়াইট ফ্লাওয়ার আছে? পুরো পৃথিবীতে, ওয়ার্ল্ডে কত টাইপের রেড কালারের ফ্লাওয়ার আছে? হিউজ আছে। আপনি যদি নরমালি ট্রাভেল নিয়ে লিখতে চান, আপনি পুরা ওয়ার্ল্ডের মধ্যে ট্রাভেলের জায়গার কোনো অভাব আছে? কোনো অভাব নাই। আপনি যদি স্পেসিফিক কোনো কান্ট্রি ওয়াইজ লিখতে চান, লিখতে পারেন। আপনি যদি ন্যাচারাল বিউটি নিয়ে লিখতে চান, ন্যাচারাল বিউটির কোনো অভাব আছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে? তো আপনি স্পেসিফিকও যদি করেন, সেই স্পেসিফিকেরও কিন্তু আরো স্পেসিফিকেশন আছে। সো আপনাকে কিন্তু খুব বুঝে শুনে একটা সাইট সিলেক্ট করতে হবে, যে সাইটটা নিয়ে আপনার ভালো লাগে, যেটা নিয়ে আপনি বিজনেস গ্রো করতে চান, যেটা নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে চান, যেটা আপনার স্বপ্ন, যেটা আপনার এম, ওই টাইপের একটা সাইট আপনি ওপেন করে ফেলবেন। দ্যাটস ইট, হয়ে গেল। বুঝতে পেরেছেন? এখন এটা ছোট নেন আর বড় নেন, এটা কিন্তু ভ্যারি করছে আপনাদের উপরে, যে আপনি কি টাইপের নিয়ে কাজ করতে চান। ওয়েবসাইট কিন্তু লাগবে, আমি বলে দিলাম। তো সেক্ষেত্রে আপনাদের পেইড ওয়েবসাইটটা কিন্তু খুবই দরকার। এখানে যদি এমন কেউ থেকে থাকেন যে আসলে ম্যাম আমার কোনোভাবে পেইড ওয়েবসাইটটা কেনা পসিবল হচ্ছে না, যাদের হচ্ছে না, একদমই হচ্ছে না, দেয়ালে পিঠ থেকে গেছে, তারা যেটা করেন, তারা না, আপনারা এখানে যারা আছেন সবাই একটা কাজ করবেন। আমি আপনাকে বলি, panthonian.io, এটা ফ্রি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা, এখানে আমি জানি না কেউ ক্রিয়েট অলরেডি করে রেখেছেন কিনা। তো panthonian.io যেটা আছে, এই ওয়েবসাইটটা আপনারা ফ্রিতে ক্রিয়েট করে ফেলবেন। ইউটিউবে একটা ভিডিও দেখে নিবেন, এটার panthonian.io এর ভিডিওর অভাব নাই। ইউটিউবে হৃদয় চৌধুরীর ভিডিও দেখতে পারেন, 46 মিনিটের একটা ভিডিও আছে। ও হচ্ছে সুন্দর করে বলেছে এক স্টেপ বাই স্টেপ কিভাবে করতে পারেন। আরো অনেক ভিডিও আছে, ওটা দেখে সবাই অবশ্যই অবশ্যই panthonian.io টা আপনারা এখানে করে রাখবেন। এটা করলে আপনার কি উপকারে আসবে? একটা সাইট, আপনার একটা ফ্রি সাইট থাকলো, যেটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারলেন। আপনার রিয়েল ব্লগ কন্টেন্টে যদি কোনো প্রবলেম কখনো ফেস হয়, তাহলে আপনি ফ্রিটা দিয়ে কাজ করতে পারছেন। আর
এমন না এই ফ্রিটা আমি দেখিয়ে দিয়েছি বলে আপনাদের সবাইকে ক্রিয়েট করতে বলেছি বলে আপনারা কেউ পেড ওয়েবসাইট না কিনে ফ্রিটাই করতে থাকবেন। এগুলো কিন্তু করা যাবে না, হ্যাঁ? এইটা আমি আপনাদেরকে স্ট্রং করতে চাই, আরো বেটার করতে চাই, আপনাদের ভিত্তিটাকে মজবুত করতে চাই। এই জন্য আমি ফার্স্ট ক্লাস থেকে ভালো ভালো গাইডলাইন আপনাদেরকে দিতে চাই। যদি আপনারা গাইডলাইন গুলো শোনেন, ঠিক আছে? যদি আপনারা গাইডলাইন গুলো শোনেন, যদি বলেন যেন ম্যাম আমাদেরকে এক্সট্রা টিপস গুলো দেন, এক্সট্রা আমরা কিভাবে আরো গ্রো করতে পারি, স্কিল আরো বেশি ডেভেলপ করতে পারি, প্রতিটা ক্লাসে আমাদেরকে এক্সট্রা কিছু টিপস ট্রিক্স দিয়ে দেন, তাহলে আমি দিব। কিন্তু শর্ত একটাই, অ্যাপ্লাই করতে হবে ভাই বোনরা। যদি আপনারা অ্যাপ্লাই না করেন তাহলে আমি আমার দেওয়াটাই ব্যর্থ। এখন কি অ্যাপ্লাই করব সবাই? তাহলে আমি চেষ্টা করব প্রতিটা ক্লাসে আপনাদেরকে কিছু টিপস ট্রিক্স দেওয়ার জন্য। সবাই কি অ্যাপ্লাই করব? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি চাই যে আসলে সবাই যেন এপ্লাই গুলো করেন। তাহলে যেটা করেন সবাই panthonion.io, যার পেইড ওয়েবসাইট কিনবেন, যার পেইড ওয়েবসাইট আছে সেও ফ্রি ওয়েবসাইটটা নিয়ে নেন। হ্যাঁ? নিয়ে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে রেখে দেন। এটা খুবই জরুরি আপনাদের সবার জন্য। করে ফেলেন, হ্যাঁ? আজকে হচ্ছে রবিবার, আপনাদের ক্লাস হচ্ছে বুধবার। তো আপনার সোম মঙ্গলবার মাঝখানে ২ দিন আছে। এই ২ দিনের মধ্যে সেটআপ গুলো করে ফেলবেন। যেইটা নিয়ে কাজ করতে চান সেটা। ঠিক আছে? ওইটা। আচ্ছা, আমি একটু বলি ফ্রি ওয়েবসাইট আর পেইড ওয়েবসাইটের একটু পার্থক্যটা একটু আমি আপনাদেরকে শিওর করে দিই। এটা খুবই জরুরি। আজকের ক্লাসটা কিন্তু আমি বারবার বলছি খুবই ইম্পোর্টেন্ট ক্লাস। এই এসইওর কি চলবে না? কি বুঝি নাই। আ কি চলবে না? আমি বুঝি নাই। নাইমুর রহমান মানে কি বলতে চাচ্ছেন? হুম। হ্যাঁ, হ্যাঁ চলবে তো। হ্যাঁ চলবে। blogger.com চলবে তো। অবশ্যই চলবে। দেখেন আমি একটু বলি। হুম, হুম, হুম। হবে, অবশ্যই হবে। দেখেন এখানে নাম কোনো ভ্যারি করে না। আমি আপনাকে বলি বিষয়টা। আপনি আপনার নামেও ডট কম দিয়ে লিখতে পারেন, নিতে পারেন। নিয়ে আপনি ওই সাইডে ব্লগ কনটেন্ট গুলো রাইট করছেন। কিন্তু বিষয়গুলো হচ্ছে ক্যাটেগরি ভাই। আপনি যেই ক্যাটেগরি ওয়াইজ কাজ করছে, যেরকম আমি একটা ওয়েবসাইট এখানে ওপেন করলাম। ওরা কি নিয়ে কাজ করে? ওরা ক্রিকেট নিয়ে কাজ করে। এখন ওরা কি করলো? ওরা বলল যে ক্রিকবাজ.কম নিল, যেটা ক্রিকেট। এই যে দেখেন ওরা কিন্তু এখানে ইউজার আইডি এরকম দিয়েছে যে ক্রিকেট নিউজ বা এগুলো নিয়ে ওরা কাজ করে। এখন ওরা কি করলো? কালকে ফুটবল নিয়ে পোস্ট করছে, পরশুদিন ভলিবল নিয়ে পোস্ট করছে, আরেকদিন হচ্ছে আপনার টেনিস বল নিয়ে পোস্ট করছে। মানে একেকটা জিনিস নিয়ে ওরা কি করছে? পোস্ট করছে। এইরকম টাইপের যদি ওরা একেকদিন একেকটা বিষয় নিয়ে পোস্ট করে, তাহলে ওই ওয়েবসাইটটা কখনোই র‍্যাংকিং এ আসবে না, কখনোই গুগলের ক্রাউডার সেটাকে ইন্ডেক্সিং করবে না, এবং কখনো সেটাকে ফার্স্ট পেজে কিন্তু আনতে পারবেন না। তো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেছি। যেই ক্যাটাগরি ওয়াইজ আমি কাজ করতে চাই সেই ক্যাটাগরি নিয়ে আমি কাজ করব। এটা হচ্ছে বিষয়। এখন ধরেন আপনার নাম দিয়ে নিলেন, হ্যাঁ? যে সুমন.কম বা একটা যেকোনো একটা নাম দিয়ে নিলেন, হ্যাঁ? তো নাইমুল.কম, নাইমুর রহমান.কম একটা কিছু নিলেন। কিন্তু ভেতরের যেই জিনিসগুলো আপনি এখানে ইউজ করছেন সেটা ফিক্স থাকতে হবে ভাই। সেটাকে চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে মেন প্রেক্ষাপট। এখানে অনেক কিছুর ব্যাপার আছে। গুগলের অ্যালগরিদমের ব্যাপার আছে, গুগলের ক্রাউডের বিষয় আছে। ও ক্রাউড করবে, ইন্ডেক্সিং আনবে। এগুলোর খুব বিষয়, বড় বিষয় আছে। দাঁড়ান, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। না, এই যে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি নামটা। আচ্ছা। আমি আশা করছি আপনারা ফার্স্ট ক্লাস থেকে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং ওই অনুযায়ী কাজ করবেন। ইনশাআল্লাহ দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে এসইওর ক্লাসগুলো এবং ভালো লাগবে, হ্যাঁ? আরেকটা কাজ করবেন যে কোনোভাবে কোনো বাড়ির কাজ, কোনো ক্লাস, কোনো ভিডিও দেখা কিছু পেন্ডিং রাখবেন না। এটা একটা অনুরোধ আপনাদের কাছে। কারণ আমি কিন্তু কালকে থেকে আপনাদের এক্সট্রা ভিডিও দেওয়া শুরু করে দিব। আপনাদের যেটা আমি বলেছিলাম যে আমার তরফ থেকে আমি আপনাদের জন্য এক্সট্রা ভিডিও দিব, হ্যাঁ? ক্লাস রিলেটেড, টপিক রিলেটেড। তো কালকে থেকে কিন্তু আপনারা এক্সট্রা ভিডিও পেয়ে যাবেন। সো এই যে এক্সট্রা ভিডিও দেখা, সেটা অনুযায়ী কাজ করা, ক্লাসের পড়াগুলো কমপ্লিট করা, ক্লাসের বাড়ির কাজগুলো কমপ্লিট করা, কোনো কাজই পেন্ডিং এ রাখবেন না। যে আবার ক্লাস তো বুধবারে আছে, মাঝখানে ২ দিন আছে, মঙ্গলবারে
বসে করে নিবক্ষণি। দেখবেন মঙ্গলবারে এমন কোনো একটা ব্যস্ততা আপনার চলে এসেছে যে আপনি আর ওইটা করতে পারেন নাই। ১ টা ২ টা ক্লাস কিন্তু পিছালেই আপনার কিন্তু কনসিডারেন্ট ব্রেক হয়ে যাবে। সো এগুলো করা যাবে না, হ্যাঁ? আচ্ছা আসেন। একটু আগাই সামনে। তো সেক্ষেত্রে আমাদেরকে মাথায় এই জিনিসটা রাখতে হবে যে আমি কি টাইপের নিশগুলো নিয়ে কাজ করব। এখন আসেন আরো কিছু বিষয় আছে আপনাদের সাথে, সেটা হচ্ছে আমি কোনো নিশ নিয়ে সিলেক্ট করলাম যে আমি হতে পারে ফুড নিয়ে কাজ করব, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, অথবা আমি স্পোর্টস নিয়েই কাজ করতে চাই কিন্তু আসলে ক্রিকেট নিয়ে কাজ করব নাকি ফুটবল নিয়ে কাজ করব আমি বুঝতে পারছি না। আমার কাছে ক্রিকেটও ভালো লাগে, আমার কাছে ফুটবলও ভালো লাগে। আমি হচ্ছে আর্জেন্টিনা কারো কাছে ভাল লাগে, ব্রাজিলও কারো কাছে ভাল লাগে, জার্মানিও ভাল লাগে। তো আসলে আপনি এগুলার অনেকটা ফ্যান, আপনি সারাক্ষণ খেলাধুলা নিয়ে পড়ে থাকেন, আপনার কাছে এই সাইটগুলো নিয়ে মানে ইনফরমেশন ভালো আছে, আপনার এই সাইটগুলো ধরেন ব্লগিং করতে ভালো লাগে। আজ লাইক ধরেন এখন আপনি কনফিউশনে আছেন, আপনি বুঝতে পারছেন না আপনি কোনটা নিয়ে কাজ করবেন, এটা হতে পারে। নিশ সিলেকশনের ক্ষেত্রে মাথায় রাখবেন কয়েকটা নিশ নিয়ে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই যেটা করতে হবে, রাইট, নাইমুর রহমান এইটাই, রাইট। আচ্ছা, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিচের ক্ষেত্রে কয়েকটা নিশ আপনাকে মাথায় রেখে নিতে হবে যে আমি এই নিশ নিয়ে কাজ করতে চাই, এটা কোনটা আমার জন্য বেটার হবে। কোনটা আমাদের জন্য বেটার হবে এটার জন্য গুগল যেটা করেছে, আমাদেরকে ফ্রি হচ্ছে এআই দিয়ে রেখেছে, যার মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি আমাদের জন্য কোন নিশটা সবচেয়ে প্রেফারেবল এবং সবচেয়ে বেটার হবে। ওকে, তো চলুন আমরা সেখানে চলে যাই। দেখেন আমি যদি এখানে যাই, হ্যাঁ, হ্যাঁ, লাইক টপিক, রাইট। আচ্ছা, আসি। এই যে আমি কিন্তু ক্লাস মাত্র আরো কিছু বোঝাচ্ছি। ক্লাসটা শেষ হলে আপনারা বিষয়গুলোকে ক্লিয়ার হয়ে যাবেন, হ্যাঁ? আচ্ছা, একটু আসি এখানে। যেরকম দেখেন আমি একটু যদি যাই, এখানে দেখেন একটা কথা বলেছি যে নিশ সিলেকশন উইথ দ্য গুগল ট্রেন্ড। আমরা গুগল ট্রেন্ড এবং নিশ ইউজিং এআই, হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে গুগল ট্রেন্ড এর মাধ্যমে আমরা নিশ সিলেকশন করব, যেটা গুগলই আমাদেরকে দিয়ে রেখেছে, যেটাকে বলছে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড, এই যে দেখেন গুগল ট্রেন্ড লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করলে আপনাকে গুগলের, আপনার হচ্ছে গুগলের এই জিনিসটা হচ্ছে পেয়ে যাবেন। তো এটা কিভাবে ব্যবহার করব, কিভাবে এইটার সুবিধা অসুবিধাগুলো আছে এবং এটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, আমি সবই কিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। আর আপনার ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে এরকম হতে পারে যে নতুন কোনো ক্লায়েন্ট আপনার কাছে এসেছে, এসে আপনাকে বলছে যে আমি আসলে আমাকে একটু নিজ সিলেকশন করে দাও, যে আমি বুঝতে পারছি না আমার কোনটা নিয়ে কাজ করা বেটার হবে, আমার আমার কান্ট্রির জন্য কোনটা বেটার হবে, কোনটা ভালো হবে, বা এই কান্ট্রিতে আমি কাজ করতে চাই, সেটার জন্য কি জিনিস বেটার হতে পারে, হ্যাঁ, এরকম হতে পারে। তো আপনি নিজে ফ্রিল্যান্সিং করেন, আপনি নিজে ফ্রিল্যান্সিং করেন, আপনি ক্লায়েন্টের কাজ করেন, আপনি নিজের বিজনেস পারপাসে কাজ করেন, আপনি যেটাই করেন না কেন এই গুগল ট্রেন্ডটা আপনাকে আজীবনের জন্যই হেল্প করবে। ঠিক আছে? আমি আপনাদেরকে ব্যবহারগুলো দেখাই দিচ্ছি কিভাবে এইগুলোর ব্যবহারগুলো করতে হবে। ঠিক আছে? আসেন। আসেন। তো গুগল ট্রেন্ড লিখে যখন আপনি সার্চ করবেন, তখন এরকম একটা ইন্টারফেস এখানে আসছে। এখানে আসার পর আপনাদেরকে যেটা করতে হবে, আপনি কি রিলেটেড নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই রিলেটেড নিশটা ওখানে প্রেস করতে হবে। ঠিক আছে? ওকে। এখন ধরেন আমি লিখলাম যে সরি, আমি টাইপটা জানতে চাই। ধরেন টাইপ অফ স্পোর্টস, কত টাইপের স্পোর্টস ধরেন আছে, আমি একটু ওপেন করি এখানে।
জাস্ট একটা ওপেন করলে হবে, অসুবিধা নেই। আসেন দেখি এখানে। এই যে এখানে অনেকগুলো স্পোর্টস এর নাম দেওয়া আছে। হ্যাঁ, আসি একটু দেখেন। ধরেন এখানে 20 প্লাস বা 20 এর মতো একটা স্পোর্টস এর প্রায় নামগুলো এখানে দেওয়া আছে। ওকে, নো প্রবলেম। তো কত টাইপের স্পোর্টস হতে পারে জাস্ট এটা ওপেন করেছি। এখন আমি এইখানে গুগল ট্রেন্ডে যদি একটু আসি, এখানে আমি লিখলাম যে স্পোর্টস নিয়ে আমি কাজ করতে চাই। তো স্পোর্টস লিখলাম, আমি এখানে স্পোর্টস নিয়ে কাজ করতে চাই। এক্সপ্লোরে যান, এক্সপ্লোরে যেতে হবে। হ্যাঁ, ওকে, এক্সপ্লোরে চলে আসছি। তো এখানে লিখলাম যে স্পোর্টস হচ্ছে আমাদের কি নিশ। সবাই খেয়াল করব, আমি পুরো এই যে দেখেন অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, পুরো বিষয়টাকে ভালো করে বুঝিয়ে দিব, এই পুরো ট্রেন্ডটাই বুঝিয়ে দিব আপনাদেরকে। সো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। ধরেন স্পোর্টস আমি লিখলাম এখানে। স্পোর্টস লিখার পর ওরা আমাকে একটা ট্রেন্ড দিয়েছে যে বাংলাদেশের জন্য স্পোর্টসটা কি অবস্থায় আছে, এটা নিয়ে কাজ করা যাবে কিনা। ভালো অবস্থায় আছে, খারাপ নাই। 82 র্যাঙ্কিং আছে। এখানে যদি যাই, এখানে 100 স্পোর্টস এর র্যাঙ্কিং দেখাচ্ছে অলরেডি। হ্যাঁ, 26 অর্থাৎ জানুয়ারি মাসের 26 তারিখে 2025 সালে এই কাহিনীটা দেখাচ্ছে। একটু এই বাটনগুলোর কাজটা একটু বুঝে নিই আগে, তারপরে আমি এখানে যাব। আসেন, এখান থেকে আপনি আপনার কান্ট্রি বেস কাজ করতে পারেন। আমি যদি এখানে যাই, ফার্স্ট অফ অল দেখেন একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিষয় আছে। অর্থাৎ আপনি কি পুরো কান্ট্রির জন্য নিশটাকে সিলেক্ট করতে চান, নাকি স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য আপনার নিশ সিলেক্ট করতে চান? বিকজ অফ একটা ওয়েবসাইটের মধ্যে যদি আমরা যাই, আপনি যে কোনো কিছু লিখে যদি সার্চ করেন, একটু আগে যেরকম স্পোর্টস লিখে আমরা সার্চ করেছিলাম, আমি যদি একটু স্পোর্টসে যাই, দেখেন এখানে বিবিসি একটা ওয়েবসাইট আছে, এজেট স্পোর্টস। হ্যাঁ, তারপর হচ্ছে লিস্ট অফ স্পোর্টস। এখানে এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট দেখাচ্ছে আপনাকে। হ্যাঁ, এখন আপনি কি চান যে আপনার ওয়েবসাইটটা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিটা কান্ট্রিতে র্যাঙ্কিং এ আসবে, এরকম যে টাইপের ওয়ার্ল্ড ওয়াইড চাচ্ছেন, নাকি স্পেসিফিক আপনি কোনো কান্ট্রি বেস চাচ্ছেন? ক্লাসটা বারবার বলছি, খুবই ইম্পর্টেন্ট, বিষয়টা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এইটার জন্যই কিন্তু এটা ফার্স্ট ক্লাসের মধ্যে রাখা হয়েছে, যেন আপনারা নিশটা সিলেক্ট করে ওয়েবসাইটটা বিল্ড আপ করে কিওয়ার্ড রিসার্চে চলে যেতে পারেন। একদম মডিউলটা দেখেন আমি এমন ভাবে সেট করেছি, একদম স্টেপ বাই স্টেপ। আপনাদের এসইওর ক্ষেত্রে কোনো কষ্টই হবে না, এমন ভাবে সেট করা হয়েছে, একদম স্টেপ বাই স্টেপ সেট করা হয়েছে, যেন কোনো প্রবলেম আপনাদের না হয়। হ্যাঁ, আচ্ছা, একটু আসি এখানে। সবাই খালি মনোযোগ দিব, ইজি বিষয় একদম। জাস্ট খালি মনোযোগ দিয়ে দেখেন তাহলেই হবে। যেটা বলছিলাম যে আপনাদের এটা কি ওয়ার্ল্ড ওয়াইড হবে, নাকি আপনি স্পেসিফিক কোনো কান্ট্রি বেস কাজ করতে চান? এখানে যদি ওয়ার্ল্ড ওয়াইড দেই, দেখেন রেজাল্টটা কি আসে। এই যে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড দিলে সব কান্ট্রির জন্য স্পোর্টসটা, কিন্তু আমার মনে হয় না এমন কোনো কান্ট্রি আছে যে কান্ট্রির জন্য স্পোর্টসটা কোনো সমস্যা। যে ওয়ার্ল্ড ওয়াইড পুরা ওয়ার্ল্ডের একটা ম্যাপ আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে, রাইট? এখানে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড 100 এ গিয়েছে। মানে এই রেখা নিয়েও কথা বলবো আপনাদের সাথে। অর্থাৎ এটা যদি আমি সর্বনিম্ন রেখাতেও যাই, তাও স্কোর আছে 37। সর্বনিম্ন রেখাতে গেলেও আসে 37। এখন কি অবস্থানে আছে? 63। তার মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য অনেক বেশি মানে ভালো। আর যদি কান্ট্রি আমাদের বাংলাদেশ সিলেক্ট করি, ওকে, এখানে এসে একটু মাটির সাথে মিশেছিল। স্পোর্টস এর কথা যদি বলি, কিন্তু বাকি কিন্তু আবার উঠে গেছে, বাকি সবগুলোই কিন্তু উঠা। আচ্ছা, আরো কিছু বিষয় বলি। আপনি যদি নিজের জন্য নিজ সিলেকশন করতে চান, ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করতে পারেন, দেখতে পারেন ওয়ার্ল্ড ওয়াইডে এটার কি অবস্থান আছে। নিজের কান্ট্রির জন্য সিলেক্ট করে দেখতে পারেন যে কান্ট্রির জন্য কি অবস্থায় আছে। আর যদি আপনি স্পেসিফিক কিছু কান্ট্রি থাকে, যে যে কান্ট্রি গুলোকে আপনি চান আসলে আমি ওই কান্ট্রি গুলোতে আমার ওয়েবসাইটটাকে দেখাতে চাই, আমি এরকম কেউ থাকে যে না আমার আসলে
বাংলাদেশের জন্য আমি আমার ওয়েবসাইটটাকে ওইভাবে করে প্রেফারেবল করছি না। আমি আসলে বাইরের কান্ট্রির জন্য কাজ করতে চাচ্ছি। যেরকম ইউএসএ, ইউকে বিভিন্ন যে কান্ট্রি গুলো আছে, কিছু টার্গেটেড কান্ট্রি থাকে যে আফ্রিকা মহাদেশ নিয়ে কাজ করতে চাই, এশিয়া মহাদেশ নিয়ে আমি কাজ করতে চাই, এরকম কিন্তু থাকে। তো এরকম যদি স্পেসিফিক থেকে থাকে, তাহলে কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেই কান্ট্রি গুলোতে যাবেন, যেয়ে দেখবেন যে আমি যেই নিশ নিয়ে কাজ করছি ওই কান্ট্রিতে এই নিশের ভ্যালুটা কি আছে। ঠিক আছে? স্পেসিফিক ভাবে এই নিশে ভ্যালুটা কি আছে। যেরকম এখানে যদি আরো অন্য কান্ট্রিতে আমি যাই, এখানে দেখেন আমি গেলাম ব্রাজিল কান্ট্রিতে। এটাতে স্পোর্টস এর কি অবস্থা? ভালো। এখানে একটু উঠানামা করেছে, তাও ৭৭ র্যাঙ্কিং এ চলে আসছে। এখানে যদি আসি 98 র্যাঙ্কিং এ এসেছে। দেখেছেন? তার মানে এভাবে করে আপনি কি করতে পারেন, আপনি কান্ট্রি বেস যে কোনো নিশ কান্ট্রি বেস আপনি সিলেক্ট করতে পারেন। আমি কয়েকটা কথা বলেছি এখানে, আবার রিপিট করছি। কেউ যদি নোট ডাউন করাটা হচ্ছে মিস হয়েছে, একটু নোট ডাউন করে নেবেন। আর যারা করেছেন তারা আবার মিলিয়ে নেন। আমি বলেছি কান্ট্রি বেস খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিশ সিলেকশনের ক্ষেত্রে। আপনি যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করছি, আমরা নিশ্চয়ই চাবো যে আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ল্ড ওয়াইডই হোক। তো আপনার ওয়েবসাইটটা ওয়ার্ল্ড ওয়াইড করার জন্য আপনি যদি চান যে আমার ওয়েবসাইটটা পুরো কান্ট্রির জন্য ওয়ার্ল্ড ওয়াইড হবে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার কান্ট্রি বেজের জন্য আপনি এখানে ওয়ার্ল্ড ওয়াইড অপশনটাকে সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, যদি এটা আপনি চান, পুরো বিশ্বকে আপনি দেখাতে চান, পুরো বিশ্ব থেকে আপনি র্যাঙ্কিং করতে চান, তাহলে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড দেখাতে পারেন। আর কান্ট্রি বেস যদি আপনি র্যাঙ্কিং করতে চান, তাহলে আপনি কান্ট্রি বেস নিয়ে কাজ করবেন। যেহেতু আমরা বাংলাদেশের মধ্যে আছি, আপনার কিন্তু ওয়েবসাইটটাকে তুলতে হলে, উঠাতে হলে কান্ট্রিকেও টার্গেটের একটা ব্যাপার ইস্যু থাকে। আপনি ওয়ার্ল্ড ওয়াইড নিলেও আপনি যে কান্ট্রিতে বসবাস করছেন সেই কান্ট্রিতে এই নিশের কি অবস্থা আছে, এই কান্ট্রিতে নিশটা নিয়ে কাজ করলে আমার জন্য ভালো হবে কিনা, এটা অবশ্যই চেক করতে হবে আপনাকে। হ্যাঁ, চেক না করে কাজ করবেন না। আপনার যদি স্পেসিফিক থাকে যে না, আমি ফুল কান্ট্রিতে আমার দরকার নাই, আমার স্পেসিফিক কয়েকটা কান্ট্রি বেস আমি নিশটা নিয়ে কাজ করতে চাই, কয়েকটা কান্ট্রি ওয়েস আমার হলে হবে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সেই কান্ট্রিগুলোতে যে আপনি চেক করবেন নিশটা, যে আমি যে নিশটা নিয়ে কাজ করছি সেটা আমার জন্য ভালো হবে কিনা। ওকে, এই কয়েকটা বিষয় আমাকে কান্ট্রির ক্ষেত্রে সিলেক্ট করতে হবে, চিন্তা করে কাজ করতে হবে। ঠিক আছে? এভাবে করে আমরা কি করতে পারি, এই ট্রেন্ডটাকে দেখতে পারি। ওকে, আচ্ছা, ট্রেন্ডটা দেখার সময় আমাকে যেটা জিনিস খেয়াল করতে হবে, যে আমি যেই, আচ্ছা এটা নিয়ে একটু পরে কথা বলছি, এখন না, একটু পরে, যেটা আমি এখন বলতে চাচ্ছিলাম এটা একটু পরে বলবো। এর পরের অপশনে চলে আসি। চলুন আমরা একটু বাংলাদেশে যদি চলে যাই, গেলাম কান্ট্রি বাংলাদেশটা আপাতত রাখি, সিলেক্ট করে এখানে চলে আসি। এখানে আমাদের কি বলছে, এখানে আপনাকে বলছে যে পাস্ট ডেট, মানে আমি গতকালকের অবস্থা দেখতে পারবো, আমি প্রতিটা ঘন্টার কি 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 অবস্থায় আছে সেটা দেখতে পারবো, 4 ঘন্টা, 7 দিন, 30 দিন, 90 দিন, 12 মাস, 5 বছর, এবং তার সাথে আমি, দাঁড়ান একটু ছোট করে দিই, তার সাথে আমি যেটা দেখতে পারবো সেটা হচ্ছে আমি কিন্তু এখান থেকে কাস্টমাইজও করতে পারবো। আমি কিন্তু তার সাথে কি করতে পারবো, কাস্টমাইজও করতে পারবো। কাস্টমাইজ করে আমি কিন্তু দেখতে পারবো যে আসলে আমার কোন জিনিসটা দরকার। ওকে, সাপোজ ধরেন আমি যদি এখানে 1 বছরের ডিটেলসটা দেখতে চাই, যে 1 বছরে আসলে স্পোর্টস এর কি অবস্থা ছিল বাংলাদেশের মধ্যে, দেখেন এই যে ভালো অবস্থান ছিল। আমি যদি দেখতে চাই যে 3 মাসে, 3 মাস না, সরি, 5 বছরে কি অবস্থা ছিল স্পোর্টস এর, এই যে দেখেন 5 বছরে কি অবস্থান ছিল স্পোর্টস এর, রাইট? অর্থাৎ আপনি ভালো করে অ্যানালাইসিস করবেন এটার পাস্ট কেমন ছিল, এখন বর্তমানে কি অবস্থায় যাচ্ছে, 1 বছর আগে কেমন আছে। আপনি চাইলে ওভারঅল সকল বিষয়গুলো কিন্তু এখানে চেক করতে পারেন।
আপনি আপনার মতো করে চেক করবেন, চেক করে দেন আপনি সিলেক্ট করবেন যে আমি কোন নিশ নিয়ে কাজ করব। এটা গেল কান্ট্রি, এটা গেল আপনি আপনার পাসিং টাইম। এখানে চলে আসেন ক্যাটাগরি ওয়াইজ। এখানে আপনার অল ক্যাটাগরি চাইলে অল ক্যাটাগরি দিতে পারেন, আপনি আপনার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। অনেকগুলো ক্যাটাগরি এখানে দিয়ে দিয়েছে আপনাকে, আপনার মতো করে যেই ক্যাটাগরি চাই সেই ক্যাটাগরি। যেরকম এখন স্পোর্টস নিয়ে কাজ করছি, স্পোর্টস ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। এই যে দেখেন ক্যাটাগরি ওয়াইজ এখানে চলে আসবে। এখানে যদি আসি দেখেন এখানে আমাকে ওয়েব সার্চের একটা কথা বলছে। যেহেতু আমরা এসইও নিয়ে কাজ করছি, সেহেতু কিন্তু আমরা ওয়েব সার্চ নিয়ে কাজ করতে পারি। এই গুগল ট্রেন্ডটা দেখেন আমাদের জন্য মানে একটা ব্লেসিং হিসেবে আসছে। কেন বলছি, আপনি শুধু এইখানে আপনার ওয়েবসাইটটা আপনি স্পেসিফিক ভাবে দেখেন। এখানে চাইলে ইমেজ ইমেজ নিয়ে কাজ করতে পারেন, ইমেজ ইমেজ সার্চ করতে পারেন। স্পেসিফিক চাইলে আপনি ইউটিউব নিয়ে সার্চ করতে পারেন এখান থেকে। হ্যাঁ, অর্থাৎ গুগল আপনাকে কয়েকটা সুবিধা এখানে দিয়েছে, যেই সুবিধাগুলোর আন্ডারে আপনি কিন্তু বিভিন্ন ভাবে সার্চ গুলো করে করে আপনি কিন্তু কাজগুলো করতে পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। যেহেতু আমরা এসইও করতে এসেছি, সো আমরা যেটা করব এসইওর জন্য সেটা হচ্ছে ওয়েব সার্চটাই সিলেক্ট করব। ওকে, তাহলে দেখেন আমাদের নিশ রেডি, আমাদের কান্ট্রি রেডি, আমাদের কত দিনের জন্য আমরা দেখতে চাচ্ছি এটা স্পেসিফিক ভাবে রাখবেন না, এটা কাস্টমাইজ করে করে চেক করবেন। আমাদের ক্যাটাগরি রেডি হয়ে গেছে। আমরা এসইও যেহেতু করতে যাচ্ছি, আমরা ওয়েবসাইট রিলেটেড বিষয়গুলো নিয়ে দেখতে চাই। গুগল ফ্রেন্ড মানে গুগল যেই ট্রেন্ডটা আমাদেরকে দিয়েছে। কেন গুগলের কাছে এসেছি, কেন গুগল ট্রেন্ড নিয়ে কথা বলছি, কারণ আমরা আসছি গুগল সার্চ ইঞ্জিনে কাজ করতে। গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমেই আমাদের যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোকে আমরা ইন্ডেক্সিং করাতে চাই, সেই ওয়েবসাইট গুলোকে আমরা ফার্স্ট পেজে র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাই। এই কারণে গুগলের চেয়ে ভালো কেউ গুগলকে চিনে না। গুগল ভালো মতো অ্যান্সার জানে যে ওর এই প্রপার্টির ভেতরে কে কি অবস্থানে আছে এবং কোনটা নিয়ে কাজ করলে আমাদের জন্য ভালো হবে। তাই গুগল আমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে সাজেস্ট করছে এবং সাজেশন দিচ্ছে। এই কারণে আমরা গুগল ফ্রেন্ডের কাছে এসেছি সাজেশন নেওয়ার জন্য, হেল্প নেওয়ার জন্য। তাই সে আমাদেরকে হেল্প করছে। ওকে, এটার জন্যই আসলে এই বিষয়টা। এগুলো কমপ্লিট। এখন আসেন, এখানে আরো কিছু বিষয়ের ব্যাপার আছে। যেরকম আমি আসি, আমি একটু আগে বলেছিলাম যে আপনাদের ৪-৫টা নিশ নিয়ে আপনারা কাজ করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি নিয়ে কাজ করলে আমাদের জন্য ভালো হয়, রাইট? চলুন আমি কয়েকটা নিশ নিয়ে কাজ করি। ধরেন আমি স্পোর্টস নিয়ে কাজ করতে যাচ্ছি, কিন্তু স্পেসিফিক ছোট নিশ নিয়ে কাজ করতে যাচ্ছি। এখন সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য আমি এখানে লিখলাম ক্রিকেট বাংলাদেশ, ১ বছরের জন্য দিলাম। ক্রিকেটের জন্য বাংলাদেশের কি টাইপের ট্রেন্ড আমাকে দেখাচ্ছে, স্কোরটা কেমন দেখাচ্ছে আসলো। এরপরে ধরেন আমি কম্পেয়ার করব, ক্রিকেটটা ভালো হবে নাকি ফুটবলটা ভালো হবে। আমি কি করলাম, যেহেতু ক্রিকেট ফুটবল দুইটাই আমাদের দেশে বেশি আহ বেশি ভাবে চলে, সো আমি কম্পেয়ার করলাম ফুটবল। ওকে, চলে আসেন, এবার আসেন কম্পারিজনের মধ্যে যাই। দেখেন এইখানে আপনাকে স্কোর সহ সবকিছু দিয়ে দিবে। এখানে ক্রিকেটকে বলছে এভারেজে আপনার ১ বছরের, দেখেন এখানে কিন্তু আমি ১ বছরের বিষয়গুলো দেখতে চাচ্ছি। কতদিনের? ১ বছরের বিষয়গুলো কিন্তু দেখতে চাচ্ছি। যদি ১ বছরের এখানে বিষয়গুলো দেখি, তাহলে এখানে আমার হচ্ছে 39, আর এখানে আমার হচ্ছে 19। তার মানে আমার ক্রিকেটের জন্য 39 আর ফুটবলের জন্য আমার দিচ্ছে 19 স্কোর, বাংলাদেশের জন্য যদি আমি বলি। আচ্ছা, যদি ওয়ার্ল্ড ওয়াইড বলি দেখি তো কি দেয়। দেখেন, যদি ওয়ার্ল্ড ওয়াইড যান তাহলে ক্রিকেট দিচ্ছে 15, ফুটবল দিচ্ছে 50। ক্রিকেটটা কিন্তু নিচে চলে গেছে, ফুটবলটা কিন্তু উপরের দিকে চলে আসছে। দেখেছেন, ওয়ার্ল্ড ওয়াইড এর সাথে বাংলাদেশের একটা কান্ট্রিকে স্পেসিফিক ভাবে ওইভাবে মিলাতে পারবেন না। হ্যাঁ, এখানে ব্যাপার আছে কিছু। তো সেক্ষেত্রে আমরা ক্রিকেট নিয়েও কাজ করতে পারি, আমরা চাইলে কিন্তু ফুটবল নিয়ে কাজ করতে পারি। কারো যদি ইন্টেনশন এমন থাকে যে আমি স্পেসিফিক কান্ট্রি নিয়ে কাজ করব না, আমি একদম অল ওভার বাংলাদেশ কান্ট্রি নিয়ে কাজ করব অথবা ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রি নিয়ে কাজ করব,
তো সেক্ষেত্রে এই জিনিসগুলোকে আমাদেরকে চিন্তা করে কাজ করতে হবে। ওকে? আচ্ছা আসেন আমি একটু আমাদের কান্ট্রি বেসিক কাজ করি আপাতত। দিলাম। এখন আরো যদি আপনি কম্পেয়ার করতে চান যে আমি কয়েকটা কম্পারিজন একসাথে করতে চাই। যেকোনো কম্পারিজন করেন আপনি, আমি এরপরে কি নিতে পারি? চেজ নিতে পারি। এই যে একদম মিশে গেছে নিচের সাথে। এখানে আরো আপনি নিতে পারেন। আপনি যদি শোনেন, নিজ সিলেকশনের ক্ষেত্রে যদি আপনি কনফিউশন এ থাকেন কি, কি নিবো? আপনি সুন্দর করে গুগলে আসবেন। আপনি কি রিলেটেড নিশ নিয়ে কনফিউশন এ আছেন, কি নিয়ে কাজ করতে চান? জাস্ট খালি ওকে লিখবেন। ও আপনাকে সেটার প্রত্যেকটা নাম দিয়ে দিবে, সলিউশন দিয়ে দিবে এবং আপনি আপনার মতো করে নিজ সিলেকশন করতে পারবেন। কোনো সমস্যা নেই। দেখেন আমি আরো কম্পেয়ার করি। ও কিন্তু কালারও চেঞ্জ করে দিচ্ছে। দেখেন এটাও মাটির সাথে মিশে গেছে। অর্থাৎ ইয়েলো গ্রিন এর কোনো কম্বিনেশনই নাই। কিন্তু ওয়াল হোয়াইট যদি যাই, দেখি আমাকে কি দিচ্ছে? এই যে দেখেন ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু একই অবস্থা। ওয়ার্ল্ড ওয়াইড ফুললি যদি যাই, এই যে স্কোর গুলো এমন আসতেছে। দেখেছেন? সো আপনারা ক্যাটাগরি সেম হোক, ক্যাটাগরি ডিফারেন্ট হোক, যেটাই হোক, ধরেন একটা ফুড লিখলেন, একটা ব্লগ লিখলেন, একটা ডিজিটাল মার্কেটিং লিখলেন, বা যেটা খুশি সেটা লেখেন। লিখে আপনি সিলেক্ট করেন যে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন। এটা হচ্ছে বড় বিষয়। আপনাকে সিস্টেম দেখাই দিচ্ছি, সে সিস্টেম ওয়াইজ আপনাকে কিন্তু এইখানটায় এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। আচ্ছা এখন আসেন আরো কিছু বিষয় দেই। এখানে দেখেন আপনাকে যদি যাই, এই যে দেখেন এটাকে যদি ওপেন করি, এই যে দেখেন এখানে স্কোর গুলো চলে আসছে। এখানে পুরো 1 বছরের স্কোর আপনাকে দিয়ে দিছে। চাইলে ডাউনলোড করেন, ডাউনলোড করে চাইলে দেখতে চাইলে আপনি নিজের কাছে রেখে দিতে পারেন। এই যে এটা, এখানে চাইলে আপনি শেয়ার করতে পারেন। এই যে আপনি কাকে শেয়ার করতে চান, এই যে ফেসবুক, টুইটার, বিভিন্ন জিনিস এখানে আছে। এই যে দেখেন কাকে শেয়ার করতে চান, গুগল ট্রেন্ড, আপনি চাইলে এইভাবে করে শেয়ার করতে পারেন, যে আমি দেখাই দিলাম। হ্যাঁ এই যে ওকে, আপনি এরকম করে চাইলে কি করতে পারেন, শেয়ার করে ফেলতে পারেন। আচ্ছা এখন আসেন নিচে আরো কিছু কাজ আছে, এখানে একটু আসি। তাহলে আমরা কি করব, স্পেসিফিক ভাবে কন্টেন্ট গুলো নিব, স্পেসিফিক ভাবে কন্টেন্ট গুলো নিয়ে এভাবে করে কাজগুলো করব। আচ্ছা করলাম। এরপরে চলে আসি একটু নিচে। এসের পর দেখেন এখানে, এখানে আসার পর আমাদেরকে কি করতে হবে, এখানে দেখেন ক্রিকেট বলছে, চেস বলছে, ফুটবল বলছে, হকি বলছে, এগুলো আমরা নিয়েছিলাম রাইট, এবং কান্ট্রি কি সিলেক্ট করেছিলাম, বাংলাদেশ সিলেক্ট করেছিলাম। আপনি যখন এই কালারটার উপরে আপনার কার্সরটা ধরবেন, ওকে আপনাকে স্কোর সহ দিয়ে দিবে। যেরকম রংপুর ডিভিশনে আপনার ক্রিকেট হচ্ছে 82%, আপনার ফুটবল হচ্ছে 18%, চেসের তো মাইনাস ফিগার আসছে, হকিরও মাইনাস ফিগার আসছে। তার মানে আপনার ক্রিকেট এবং ফুটবলটাই বেস্ট হচ্ছে। এভাবে করে আপনাকে প্রত্যেকটা দিবে 70%, 30%। এখানে যদি আপনার যায় 66%, 34%। ঢাকার ভেতরে হচ্ছে মিক্স আপ করা, এই রাজশাহীর ভেতরে হচ্ছে মিক্স আপ করা। হ্যাঁ, রাজশাহীর ভেতরে আমরা কি পাচ্ছি, 66% পাচ্ছি, 34% পাচ্ছি। এখানে যদি চাই এখানেও সেম, বরিশালেও এখানে যদি চাই এখানেও সেম। এটা কিন্তু আপনি যখন আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ করতে দিবে কান্ট্রি বেস, তখন যখন আপনি কান্ট্রি বেস কাজ করতে যাবেন, তখন কিন্তু ক্লায়েন্টেরও এরকম টাইপের কান্ট্রি বেস বিভিন্ন এরিয়া আসবে। বিভিন্ন জায়গার নাম আমরা জানি, বিভিন্ন জায়গার কিন্তু নাম জানি না। আপনারা কিন্তু এরিয়া বেজও এই জিনিসগুলো দেখতে পারবেন। আমরা বাংলাদেশটা ওপেন করেছি এই কারণে যেন আমরা বাংলাদেশের তো প্রত্যেকটা জেলা চিনি, আমরা প্রত্যেকটা বিভাগ জানি, প্রত্যেকটা
হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করে জানি। এটার জন্য এই বাংলাদেশটা সিলেক্ট করেছি যেন আপনারা বুঝতে পারেন ভালো করে, হ্যাঁ? দেখেন চিটাগং, সিলেট এই যে এগুলো চিটাগং, এই যে আপনার হচ্ছে সিলেট 60-40 এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ? তো এইগুলা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলা কিন্তু আপনারা চাইলে এই যে দেখেন এখানে ডাউনলোড করতে পারেন, শেয়ার করতে পারেন। ঠিক আছে? আপনারা যদি চান যে সিটি গুলো দেখতে, শহরগুলো সেটাও দেখতে পারবেন। এই যে সিটিতে যদি যান এরকম করে আপনারা অন্য কান্ট্রি সিলেক্ট করলে অন্য কান্ট্রিরও কিন্তু সিটি দেখতে পারবেন। এই যে দেখেন কতগুলো সিটি দিয়েছে আমি যদি যাই এখানে 32টা সিটি দিয়েছে আপনাকে, হ্যাঁ? এই যে 32টা সিটির ভেতরে স্পেসিফিক ভাবে দেখতে পারবেন। এই যে দেখেন সিটি গুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে যায়। দেখেন ক্রিকেট, ফুটবল, সিটি গুলোর ভেতরে কি অবস্থায় আছে। এভাবে করে যদি আমি যেকোনো নিশ নিয়ে কাজ করতে চাই, যেকোনো নিশ নিয়ে ক্যাটেগরি চেঞ্জ করে আমি আমি বুঝতে পারছি না ধর আমি কি নিয়ে ওয়েবসাইট নিয়ে কাজ করব। আমি ফুড ব্লগিং করব, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখবো, আমি এসইও নিয়ে লিখবো, আমি আমার পড়াশোনা নিয়ে লিখবো, আমি ফ্লাওয়ার নিয়ে লিখবো, আমি আমার বিজনেস নিয়ে লিখবো। আমি আসলে কি নিয়ে লিখবো? ফার্মাসিস্ট অনেকে ফার্মাসিস্টের কাজ করেন। ফার্মাসিউটিক্যাল বিষয়গুলো নিয়ে লিখতে পারেন, ডেন্টিস্টের বিষয়গুলো নিয়ে লিখতে পারেন, অনেকে ডক্টর সেটা নিয়ে লিখতে পারেন, অ্যাডভোকেট রিলেটেড বিষয়গুলো নিয়ে লিখতে পারেন। এখানে আসলে অভাব নাই, হ্যাঁ? এই বিষয়গুলোর আসলে অভাব নাই। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আহ এই জিনিসগুলো দরকার। তো সেক্ষেত্রে আমরা এখানে স্পেসিফিক বিষয়গুলো দেখতে পারবো। ওকে। এই সাইটটা মূলত কিওয়ার্ডের জন্য আমাদের লাগবে। তো সেক্ষেত্রে আমি এই এইটা আমি যখন আবার আপনাদের নেক্সট ক্লাসে কিওয়ার্ড রিসার্চ করাবো, তখন এই পার্টটা আমি বুঝাই দিব। এই পার্টটা তখন যদি আমি বুঝিয়ে দিই, তখন আপনাদের জন্য এটা ইজি হয়ে যাবে। এখন না ধরে আমি কিওয়ার্ড রিসার্চ ক্লাসে এই বিষয়টা নিয়ে কথা বলি, তাহলে বেটার হয়, হ্যাঁ? এই যে দেখেন এটা কিওয়ার্ড, এটা ক্রিকেটের জন্য, এই যে দেখেন আলাদা আলাদা আছে। এটা ক্রিকেটের জন্য, এটা ফুটবলের জন্য, হ্যাঁ? এটা ক্রিকেটের জন্য, এটা ফুটবলের জন্য, আপনাদের এটা হচ্ছে চেসের জন্য, হ্যাঁ? না, এটা হচ্ছে আপনাদের হকির জন্য, না। তো একেকটা হচ্ছে আপনাদের একেক টাইপের। তো আমি এইটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে নেক্সট ক্লাসে কিওয়ার্ড রিসার্চ এর এই বিষয়টা ক্লিয়ার করে দেবো, হ্যাঁ? এখন বোঝালে কম বুঝবেন, এখন বোঝালে বেশি বুঝবেন না, হ্যাঁ? এটার জন্য বলছি। তো এটা আমি আপনাদেরকে হচ্ছে একদম মেক শিওর ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এখন আরো কিছু বিষয় নিয়ে একটু কথা বলি যে দেখেন আমি আপনাকে দেখাই কয়টা বিষয়। উম এটা কি দিতে পারি? অনেক কিছুই তো আছে আসলে। হুম, ওকে। এটা কি দিয়েছি? বাংলাদেশ। আমি ওয়ার্ল্ড ওয়াইড যদি দেই, দেখেন এখন কি দিয়েছি? ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড যদি যাই, মোবাইলের 77%, ফুডের হচ্ছে 43%। আর এগুলোর তো খুঁজেই পাচ্ছি না। এসইও 1 আর ডিজিটাল 1। কেন এটা 1 আসলো আর এটা কেন এত স্কোর আসলো? বিকজ অফ কম্পেয়ারের জন্য। আপনি এক একটা বিষয় নিয়ে কম্পারিজন যখন করবেন, তখন কিন্তু আপনার রেজাল্টটা এমনই দেখাবে। যখন এক একটা বিষয় নিয়ে কম্পারিজন করবেন, তখন রেজাল্টটা এরকমই দেখাবে। আমি যদি যাই,
এখন দেখেন এসইওর স্কোরটা কোথায় কোথায় উঠেছে দেখেছেন? 25 তারিখে, জানুয়ারি 25 তারিখে 100%। শুধু এই দেখেন বাংলাদেশ কান্ট্রি আমি 1 মাসের জন্য নেই, নিলাম 1 মাসের জন্য। এখন দেখেন তো নিচের সাথে মিশেই নাই, স্কোরটা কোথায় চলে গেছে দেখছেন? স্কোরটা কোথায় চলে গেছে? শুধু 1 মাসের জন্য নিয়েছি, বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করেছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখেছি। আচ্ছা এখানে যদি একটু আসি, আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাই, আসেন এসইও এন্ড সোশ্যাল মিডিয়া। দেখেন এসইও র্যাঙ্কিংটা কোথায় চলে এসেছে, সোশ্যাল মিডিয়ার চেয়ে বাংলাদেশে এসইও র্যাঙ্কিংটা কত উপরে আছে দেখেছেন? বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করেছে কিন্তু এসইওটা দেখেছেন? এবার আসেন ওয়ার্ল্ড ওয়াইড, যখন আমি গিয়েছি বিষয়গুলো একটু বুঝতে হবে ভাই, হ্যাঁ জাস্ট মনোযোগ দিলেই বিষয়টা, আমি কিন্তু খুব ডিপলি বিষয়, অ্যাডভান্স বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। আমি চাইলে কিন্তু জাস্ট দেখাই দিতে পারতাম যে গুগল ট্রেন্ডের ব্যবহার আসলে আপনাদের এরকম, অনলাইনে কোর্স করতে আসছেন এইসব, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে প্রথমের ওরিয়েন্টেশন ক্লাসে একটা কথা বলেছিলাম যে ম্যাম আমি আপনাদের মডিউলের বাইরে অনেক কিছু এক্সট্রা ক্লাসের ভিতরে অ্যাডভান্স অনেক কিছু বিষয় আপনাকে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ ইনশাল্লাহ, এটা আমি বলেছিলাম। এই জন্য কিন্তু আমি ক্লাসের ভেতরে আপনাদের অ্যাডভান্স বিষয়গুলো একটু সাথে সাথে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ অ্যাডভান্স বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, একটু মনোযোগ সহকারে বিষয়গুলো দেখবো। এখানে খেয়াল করেন আমি কেন দুইটার কম্পারিজনে গিয়েছি। এখানে যদি একটু আসি, আমি দেখেন এখানেও কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং এসইওর কথা কিন্তু বলেছিলাম, এই যে দেখেন যদি যাই, এই যে দেখেন এসইও 1 স্কোর দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং 1 স্কোর দিচ্ছে। আমি যদি বাংলাদেশ কান্ট্রিতে সিলেক্ট করি, ওটাও বাংলাদেশ, এটাও বাংলাদেশ সিলেক্ট করি, আমি একটু পার্থক্যটা আপনাদেরকে বোঝাই, রেজাল্টের একটু পার্থক্যটা একটু বোঝাই। এখানে কি করেছে দেখেন তো, এক একটা কিন্তু এক এক টাইপের নিশ নিয়ে কাজ করেছে, রাইট? এরকম হতে পারে আমাদের কি ক্যাটাগরির ভেতরে আমরা মাইক্রো নিশ এবং ম্যাক্রো নিশ নিয়ে কাজ করতে পারি। ক্যাটাগরি সেম, আমি ছোট নিশ নিব নাকি বড় নিশ নিব, এটাও কিন্তু একটু আগে আমি দেখিয়ে দিয়েছি। স্পোর্টস আমার বড় নিশ, আমি ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যাঁ আহ হচ্ছে বক্সিং, যেটাই হোক না কেন আমি দিয়েছি, ওটা কি ক্যাটাগরি এক টাইপের ছিল একটু আগে যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে। তার মানে আমরা মাইক্রো নিশ এবং ম্যাক্রো নিশ নিয়ে স্পেসিফিক ভাবে গুগল ট্রেন্ডে নিয়ে চিন্তা করতে পারি আমি কোনটা নিয়ে কাজ করব। আবার আমি আমার ক্যাটাগরি চেঞ্জ করে করে চিন্তা করতে পারি যে আমি আমার কোন ক্যাটাগরি ওয়াইজ কাজ করব। ফুড ক্যাটাগরি এক টাইপের, মোবাইল ফোন ক্যাটাগরি আরেক টাইপের, ল্যাপটপ ক্যাটাগরি আরেক টাইপের, ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। সো আমি এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে কাজ করলে গুগল ট্রেন্ড কি বলে। আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করলাম এবং আমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলাম। আমি ওকে বলছি ফুড, মোবাইল ফোন, ডিজিটাল মার্কেটিং, এসইও কোনটা নিয়ে আমি কাজ করব। ও আমাকে বলল যে তুমি হচ্ছে মোবাইল ফোন নিয়ে সবার আগে কাজ করতে পারো, এরপরে ফুড নিয়ে কাজ করতে পারো বাংলাদেশের জন্য, আর এসইও ডিজিটাল মার্কেটিং 1 স্কোর, তুমি জানো কি করবা, রাইট? কিন্তু আমি যদি আলাদা করে দেখতে যাই এসইও এবং সোশ্যাল মিডিয়া, তাহলে আমাকে ও বলতেছে এসইওর তো ব্রাইট ফিউচার বাংলাদেশের জন্য। ও আমাকে বলছে যে 100%, এরকম টাইপের একটা কথা বলতেছে। যদি ওয়ার্ল্ড ওয়াইড আসি দেখি, এভাবে করে করে একটু সময় দিবেন, সময় নিয়ে নিয়ে আপনারা কাজ করবেন, হ্যাঁ এই যে যদি ওয়ার্ল্ড ওয়াইডে যাই দেখেন এসইও কোথায় উপরে উঠছে, সোশ্যাল মিডিয়া কোথায় নিচে চলে গেছে দেখেছেন? কারণ পুরো ওয়ার্ল্ডে যদি যাই, আমাদের মতো সোশ্যাল মিডিয়া বাংলাদেশ যেভাবে পড়ে থাকে, প্রতিটা কান্ট্রি এভাবে কখনোই পড়ে থাকে না। ফেসবুকের ভিতরে যেভাবে আমরা ডুবে থাকি, ইউটিউবের ভিতরে যেভাবে আমরা ডুবে থাকি, অল কান্ট্রি এভাবে ফেসবুক ইউটিউবের জন্য ডুবে থাকে না। ওরা ওয়েবসাইট নিয়ে মরিয়া হয়, ওরা ওয়েবসাইট নিয়ে পাগল হয়, ওরা ওয়েবসাইটে কাজের জন্য পাগল হয়, আমাদের জন্য চ্যাটিং করার জন্য পাগল হয় না, হ্যাঁ বিষয়গুলো একটু বুঝতে হবে আপনাদেরকে। তো আপনি যখন কয়েকটা বিষয় নিয়ে কম্পারিজন করবেন তখন কিন্তু আপনাকে কম্পারিজন বেস্ট রেজাল্ট দিবে, এটা একটু বোঝেন। কম্পারিজন বেস্ট রেজাল্ট দিবে, কোনটার চেয়ে কোনটা বেটার। যখন আলাদা করে আপনি কম্পেয়ার করে দেখতে যাবেন তখন কিন্তু আপনার রেজাল্টটা স্পেসিফিক ভাবে দেখতে পাবেন যে স্পেসিফিক ভাবে এখানে আপনাকে কেমন রেজাল্ট
দেখাচ্ছে। ওকে? এখন আমি আপনাদেরকে কনফিউশন দূর করে দিই। আপনারা যেটা করবেন সেটা শোনেন। আপনারা ২ টাই দেখবেন। যেভাবে আমি করিয়ে দিয়েছি, এভাবেই করে করবেন। করে আবার সিঙ্গেল ভাবে চেক করবেন এটার ব্রাইট ফিউচার আছে কিনা। কারণ আমরা কি বলছি যে ওই ছেলেটা অনেক ভালো। শোনেন, ওই ছেলেটা অনেক ভালো, মোটামুটি পড়াশোনা পারে। এখন ক্লাসের যে ফার্স্ট বয় আছে, ওই ক্লাসের ফার্স্ট বয়ের সাথে যদি ওই ছেলেটার তুলনা করতে চাই, তাহলে কিন্তু ক্লাসের যে ফার্স্ট বয় যে ১০০ তে ৮০ প্লাস পায়, আর ও কি করে, ও মোটামুটি 50% এর মতো নাম্বার উঠাতে পারে। যখন আমি কম্পারিজন করতে যাব তখন কিন্তু ওই ছেলেটা কিন্তু নিচে পড়ে যাবে। তখন আমি বলবো যে এই ছেলেটার চাইতে ফার্স্ট বয় যে ছেলেটা আছে সেই ছেলেটা অনেক ভালো। ও অনেক ভালো পড়াশোনা করে এবং ওর রেজাল্টও ভালো। ও ফার্স্ট পজিশনে থাকবে এবং ও সেকেন্ড পজিশনে থাকবে। তখন কি স্কোরে কমে যাবে। আর যখন আলাদা করে কম্পারিজন করব তখন কিন্তু ও মিড পর্যায়ে থাকবে। এখন গুগল ট্রেন্ডের মাধ্যমে তাহলে রেজাল্টটা কিভাবে বের করব? ইজি রেজাল্ট। আমরা কি করব? এভাবে করেও দেখব এবং এভাবে করেও দেখব। আমি কিন্তু কয়েকটা বিষয় একদম আমি কিন্তু ডিপলি বিষয় আলোচনা করেছি। আপনাদের কাছে যদি এরকম মনে হয় যে ডিপলি বিষয়টা আপনাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে, অ্যাডভান্স বিষয়টা একটু টাফ মনে হচ্ছে, তাহলে আমি ক্লাসের বিষয়গুলোকে হালকা করে দিব। প্রত্যেকটা জিনিস যখন বুঝাবো আমি হালকা করে বুঝাবো। আমি অ্যাডভান্স বুঝাবো না, হ্যাঁ? যদি আপনাদের কাছে এরকম মনে হয়, আপনাদের কাছে কি এরকম মনে হচ্ছে সেটা আগে একটু বলি, আমি এটা ক্লিয়ার করে দিব। ও আল্লাহ, এখানে তো স্টুডেন্ট ওয়েট করতেছে। নো নো নো, এটা আবার একসেপ্ট কিভাবে হলো? কিসের একসেপ্ট? আচ্ছা, শোনেন, আমরা শিখতে আসছি, আমরা অবশ্যই চাবো যে আরো ভালো করে কিভাবে শেখা যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা একটু অ্যাডভান্স গুলোই ভালো মতো দেখবো, ভালো করে শিখবো আমরা। তো একটু যদি এখানে আসি, কম্পারিজনের মধ্যে যদি চলে যাই, তাহলে আমরা কি করব? এভাবেও দেখবো, আমরা এভাবেও দেখবো, দেখে আমরা ডিসাইড করব আমরা কোন নিশ নিয়ে কাজ করব। একটা ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, তখন একটা ক্লায়েন্ট যদি নিশের কোনো কাজ দেয়, আপনাকে কিন্তু কাজগুলোকে সময় নিয়ে এভাবে করে করতে হবে। একদম ইজি বিষয়, আমাদের হাতে এআই আছে, টুল আছে, সব দেওয়া আছে। জাস্ট একটা সময় দিবেন, ধৈর্য নিয়ে আপনাকে কাজগুলোকে কিন্তু করতে হবে। এখন আমি একটু আপনাদেরকে বলি ইম্পর্টেন্ট যেই কথা, সেটা হচ্ছে আপনাদের কিন্তু এইটার বাড়ির কাজ সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করবেন বিষয়গুলোকে একটু বুঝিয়ে দিচ্ছি। উম ওয়েট, দাঁড়ান, আমি ওটা তো ওপেন করে রাখি নাই, এখন একটু দেখতে হবে আমাকে, দেখে ওপেন করতে হবে। আচ্ছা, আমি যে কোনো একটা দিয়ে দেখাই দিচ্ছি, দাঁড়ান আপনাদেরকে, অথবা করেও দেখাই দিচ্ছি। কি দিয়ে যে লিখেছিলাম। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট, খোঁজার দরকার নাই। যে কোনো একটা ব্যাচ দিয়ে দেখাই দিতে হবে। আমি স্ক্রিনশট পাঠাই দিচ্ছি, আপনাদেরকে পোস্ট করে দিব। কষ্ট হবে না আপনাদের, হ্যাঁ? আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান আপনাদেরকে, এখানেই রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। উম, এতক্ষণ তো আপনাদের করেই দেখাই দিতে পারতাম। আচ্ছা, আমি একটু ভিজিবলও দেখাই দিচ্ছি, একটু আপনাদেরকে বিষয়গুলোকে দেখে দিচ্ছি, নিশের ক্ষেত্রে কি কি করতে হবে এখানে। ওরে,
আচ্ছা, একটু দেখি এখানে, হ্যাঁ? আপনাদেরকে যে বিষয়গুলো দেখতে হবে আমি লাগলে কোনো একটা স্ক্রিনশট পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই, ডেমো দিয়ে দিব আমি। এখানে একটা সিরিয়াল নাম্বার দিতে হবে, এখানে আপনার কি টাইপের নিশ নিয়ে কাজ করছেন সেটা লিখতে হবে। আর এখানে আপনি ছোট নিশ নিচ্ছেন নাকি বড় নিশ, মাইক্রো নিশ নাকি ম্যাক্রো নিশ নিয়ে কাজ করছেন সেটা দিবেন। আপনারা অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করবেন, কোন কান্ট্রির জন্য করছেন। ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকলে ওয়ার্ল্ড ওয়াইড, স্পেসিফিক যদি এরকম কান্ট্রি থাকে যে বাংলাদেশের জন্য করছেন, ইউএস এর জন্য করছেন, ইউকে এর জন্য করছেন, একটু আগে যেটা আমি দেখালাম যে কয়েকটা কান্ট্রি আপনি সার্চ করে করে করতে পারেন। তাহলে আপনি এখানে একাধিক কান্ট্রি ইউজ করবেন। যদি শুধু বাংলাদেশের জন্য হয়ে থাকে বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য হয়ে থাকলে ওয়ার্ল্ড ওয়াইড, এভাবে করে কাজ করতে হবে। এখানে চলে আসি ট্রেন্ডের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল ট্রেন্ড নিয়ে ছবি দিবেন, পাশাপাশি কম্পারিজনের যে বিষয়গুলো আছে কম্পারিজন নিয়ে ছবি দিবেন। আর এখানে আপনাকে কমেন্ট সেকশনে অবশ্যই কাজ করতে হবে। কি করতে হবে কমেন্ট সেকশনে কাজের জন্য? আপনি এখানে যেহেতু আপনি কম্পেয়ার করছেন কোনটার সাথে কোনটা, নিশ্চয়ই কোনটার সাথে কোনটা কম্পেয়ার করছেন, এখান থেকে কোনটাকে সিলেক্ট করেছেন এই রিলেটেড বিষয়কে আপনাকে এখানে লিখতে হবে, হ্যাঁ? আর স্ক্রিনের যদি কথা বলি, কয়েকটা নিয়ে কাজ করতে পারেন। লাইট শট নিয়ে আপনি এটা নিতে পারেন, অথবা দুইটাই দেখাই দিই, নর্মালও দেখাই দিচ্ছি আমি। নর্মাল লাইট শট, আপনারা লাইট শট নিয়েও কাজ করতে পারেন। এখানে স্পেসিফিক ভাবে ধরেন এটা নিয়ে কাজ করতে পারেন। এটা তো পেস্ট হবে না, এটা তো আমার না। ওয়েট, এই যে এখানে বসিয়ে আপনি এই যে ছোট করে নিয়ে এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে? এই হয়ে গেল, শেষ। ঠিক আছে, এই যে। তো সেক্ষেত্রে আপনি এটাকে আরেকটু বড় করে দিতে পারেন, একটু সময় দিয়ে কাজ করবেন, ঠিক আছে? এভাবে করে আপনি এটাকে বসিয়ে দিবেন। একটু যদি যাই, এই যে, ঠিক আছে, এখানে একটু ঘর ঘর করে নিবেন, একটু কালার টালার করে নিবেন, করে আপনি এভাবে করে করবেন। সিঙ্গেল সিঙ্গেল ট্রেন্ড গুলো বসাবেন, সাথে কম্পারিজনের যে বিষয়গুলো সেটা দিবেন। এরকম করে 5টা ক্যাটাগরি ওয়াইজ কাজ করবেন। কয়টা ক্যাটাগরি? 5টা ক্যাটাগরি ওয়াইজ কাজ করবেন। ক্যাটাগরি বলেছি কিন্তু। তো সেক্ষেত্রে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনাদের, আপনারা 5টা ক্যাটাগরি ওয়াইজ কাজ করবেন। যে কোনো 5টা, যার যেটা খুশি সে সেটা নিয়ে কাজ করবেন। আমি ডেমো পারপাসে যে কোনো একটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে ডেমো দিয়ে দিব, ঠিক আছে? ডেমো পারপাসে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিব। এখন আপনারা যেটা নিয়ে কাজ করতে পারেন সেটাই, ওকে? আচ্ছা, এখন একটু আসি আপনাদের সাথে, সেটা হচ্ছে আজকের ক্লাস নিয়ে কারো কি কোনো প্রশ্ন যদি থেকে থাকে, মাইক্রোফোন অন করেছি, কোশ্চেন করতে পারেন। ম্যাম নিশের ভিতর ওই যে এমএসসি আর এটা কি ছিল ম্যাম এমএসসি বাংলাদেশের পাশে ম্যাম? এটা মাইক্রোনিক্স ম্যাক্রোনিক্স সেটা নিয়ে কাজ করবেন আপনি। ও মানে আচ্ছা, ছোট টাইপের নিশ, ভিতর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট নিশ নাকি বড় নিশ নিচ্ছেন সেটার এটা ছিল মানে এখানে। ট্রেন্ড আর কি ম্যাম ছোট দেখাবে, তাই তো ম্যাম? বুঝতে পারছি। হুম 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 হুম, ও আচ্ছা এভাবে না দিলে হবে না। এটার ঘরগুলো বড় করে নেবেন আপনারা ও এক্সেলে, ম্যাম, তাহলে প্রথমে হচ্ছে নিয়ে যে বসতে পারেন। ব্লকার নিউজ নিয়ে একটা নিব, দেন তারপরে আমার যে ক্যাটাগরি আছে সেটা ভাবে নিব। রাইট রাইট, আমি আপনাদের ডেমো দিয়ে দিচ্ছি, উদাহরণ দিয়ে দিচ্ছি, ও হ্যাঁ? আমি আপনাদের পোস্ট করে দিব গ্রুপে ক্লাসের আর পরে। ম্যাম কমেন্টের এই পাশটাতে ম্যাম, কমেন্টটা। কমেন্টের এখানে আপনি যেহেতু কম্পেয়ার করছেন না, কম্পেয়ার করে একটা সিলেক্ট করবেন কোনটা নিবেন আপনি। সেইটার এখানে কমেন্ট বা রিমার্কের মধ্যে যে নিশ আপনি এখানে কয়েকটা নিলেন, নেওয়ার পর আপনি কোনটাকে সিলেক্ট করেছেন এই ট্রেন্ডের পরে, একটা তো সিলেক্ট করবেন কোনটা আপনার নেওয়া দরকার, সেটাই আপনি এখানে লিখবেন নিউজ। ফাইনালি, হ্যাঁ? ও বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা ম্যাম, খবরের বা কোনো ইস্যু বুঝতে পারছি হুম ম্যাম। হুম হুম হুম। এটা একটা, ওই যে 5টা ক্যাটাগরি নিয়ে কাজ করতে বলেছে, 5টার ক্যাটাগরি ওয়াইজ দিয়েছে, তারপর কোনটা সিলেক্ট করেছে সেটা এইখানে সিলেক্টে বসিয়ে দিতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? হুম, এভাবে করতে হবে। আর কারো কোনো কোশ্চেন? ম্যাডাম গত ক্লাসের ম্যাম ভিডিও এই যে হোমওয়ার্ক কি আমাদের শুধু গুগল শিটে দিতে হবে না আচ্ছা ডক্সের মাধ্যমে দেওয়া যাবে? আচ্ছা, আপনি ডক্সে দিতে চাইলে ডক্সে দিতে পারেন, অসুবিধা নাই কোনো। টেবিল করে
আপনি দিতে জি পারবেন, কোনো সমস্যা নেই। হ্যালো ডক্সে দেন অথবা শিটে দেন, যেভাবে খুশি দেন। ডক্সে মিস দিলেই আচ্ছা বেটার ঠিক হয়। আছে, জি। আচ্ছা ঠিক আছে। জামান, ম্যাক্রো না একটু হ্যালো জামানের অ্যান্সারটা নেই, দাঁড়ান একটু। প্রিন্স, জামান শুনতে পাচ্ছি, বলুন। আপনি কি জানি বলতে যাচ্ছিলেন? গত ক্লাসের ভিডিওটা ডাউনলোড হয় না আমার, এরর মেসেজ দেখে তাই আমি উম, ইউটিউব পেজে ছবি সহ এরকম দিছিলাম। এরকম কি কেউ কার প্রবলেম হয়েছে উনার ছাড়া? আচ্ছা, এটা তো এরকম হওয়ার ম্যাম কথা গত না। ক্লাস বলতে কি এর আগে ক্লাস হয়েছিল? হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাসের কথা বলছেন উনি। ও আচ্ছা, আমরা তাহলে সেটা পাইনি। এটা আপনাদের এই যে গ্রুপে আছে, আমি একটু দেখাই দিই। প্রিন্স, আমি আপনার কোশ্চেনটা নিচ্ছি, এরপরে আপনিই কোশ্চেন করবেন, আমি বলছি আপনাকে, এটা দাঁড়ান। ক্লাসের ড্রাইভ লিংকে দেয়া আছে। আমি একটু ড্রাইভ দেখাচ্ছি। লিংকে দেওয়া আছে, আর ডাউনলোড করার প্রয়োজন নাই তো। না, আপনারা কিন্তু ক্লাসগুলো ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিবেন। হ্যাঁ, এটা আপনাদের জন্য দরকার নিজের খুবই। ড্রাইভে অবশ্যই ঠিক আছে। হ্যাঁ, পার্সোনালি নিজেদের ড্রাইভে রেখে দিবেন, এটা লাগবেই আপনাদের রাখতে। কারণ ওইখান থেকে সরিয়ে নিলেই শেষ। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনাদের ক্লাসের পরে দেখা যায় 1-2 মাস পরে যে কোনো সময় এটা ডিলিট হয়ে যেতে পারে, রাইট? তো জি ম্যাম। এইটার জন্য আমাদের তো একটা স্পেসের ব্যাপার আছে, হ্যাঁ? আর আপনাদের তো ফিউচারের জন্য অবশ্যই ভিডিওটাকে ডাউনলোড করে আজীবনের জন্য রেখে দিতে হবে আপনাদের নিজের। হ্যাঁ, আমি এখানে আজকের ক্লাসে অনেকেই নতুন থাকতে পারেন, একটু দেখাই দিই। এই গ্রুপে নিশ্চয়ই সবাই অ্যাড আছেন। জাস্ট আপনারা এই যে দেখেন, আমি পিন করেও রেখেছি। এই যে প্রথমেই দেখা যাচ্ছে পার্মানেন্ট ক্লাস রেকর্ডিং ড্রাইভ লিংক, এখানেও ক্লিক করে পাবেন, অথবা এই যে ফিচার অপশনে গেলে আপনারা পার্মানেন্ট ক্লাস রেকর্ডিং ড্রাইভ লিংকও পাবেন। পাশাপাশি এই যে আপনাদের ক্লাস লিংক, এটাও পার্মানেন্ট। হ্যাঁ, এই যে দেখেন, এখানে যদি ক্লিক করেন, এই যে ওরিয়েন্টেশন ক্লাসের এটা দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম। আজকে কয়েকজন নতুন থাকতে পারেন, ওরিয়েন্টেশন ক্লাস করেননি এমন থাকতে পারেন। ওকে। হ্যাঁ, প্রিন্স, আপনি কিছু বলছিলেন, প্রিন্স। মিস এক্সেলের বিষয়টা একটু আরেকবার যদি বলতেন। আচ্ছা, আমি একটু আর বলে দিচ্ছি। ম্যাক্রো আর মাইক্রো বিষয়টা আমি বুঝলাম না ক্লিয়ারলি। আচ্ছা, ঠিক আছে এখানে একটু আসি। দেখেন, এক্সেল এর বিষয় হচ্ছে আপনি চাইলে এক্সেলেও করতে পারেন, আপনি চাইলে ডক্স এর মধ্যে টেবিল নিয়েও আপনি কিন্তু কাজ করতে পারেন। হ্যাঁ, আপনার আপনার ইচ্ছা। তো সেক্ষেত্রে এখানে আপনি যে কোনো তো একটা কিছুতে করতে হবে। হ্যাঁ, তো এর এক্সেল এর মধ্যে কি করেছে, এক্সেল এর মধ্যে আপনার হচ্ছে ফরম্যাট বা টুলস বা টেবিল ক্রিয়েট করে নিয়েছে, এই যে দেখেন নিয়ে করেছে, অথবা ডক্সেও আপনার টেবিল ক্রিয়েট করে করতে পারেন। জাস্ট একটা কিছু তো লাগবে এটার জন্য এগুলো করা। আর সবসময় মনে করবেন যে মেইলের ডক্স শিট এগুলাতে করার জন্য, এগুলাতে করলে কি হয়, আপনি হচ্ছে কোনো কিছু শিট নামিয়ে না নিয়ে করে আপনি মেইল যতদিন আপনার ঠিক থাকবে ততদিন আপনি এই কাজগুলো আপনার কিন্তু আপনার কাছে থাকবে। আপনি মেইলটা ওপেন করলেই কিন্তু এই কাজগুলো দেখতে পাচ্ছেন আজীবনই, আপনি যে কোনো জায়গায় যান না কেন, জাস্ট ওপেন করলেই কিন্তু কাজগুলো দেখাইতে পারবেন। এই কারণে সবসময় তারা চেষ্টা করবেন যে ডক্সে বা ড্রাইভে, সরি, ডক্সে, শিটে, ড্রাইভে এগুলোর মধ্যে রেখে দিতে বিষয়গুলোকে, এটা আমি বলেছি। হ্যাঁ, আর এইখানে আপনাকে যেটা বলেছি সেটা হচ্ছে, এটার আপনাদেরকে উদাহরণ দিয়ে দিব আমি। এটা আমি পোস্ট করে দিব যে কোনো একটা। তো আপনারা এইভাবে করে এই ফরম্যাট অনুযায়ী করবেন, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা এই আরেকটা মিস হচ্ছে গিয়া আচ্ছা নিচটা যে ম্যাক্রো না মাইক্রো ওইটা কিভাবে বুঝবো আর কি, ওইটা একটু ওই ক্লিয়ার যে আপনি কি আরেকবার ক্লাস করতেন? ফুল ক্লাস করেছেন? হ্যাঁ মিস করেছি, ফুল ক্লাসেই আচ্ছা, ছিলাম, আমি আমি তো আপনাকে জাস্ট বলি। ধরতে পারতেছি না। আচ্ছা, আমি বলি আপনাকে, এখানে একটু আসি। ধরেন আপনার ছোট নিশ এবং বড় নিশের একটা কথা বলেছি আমি, যে আপনি আসলে যেরকম মোবাইল ফোন, আমি একটু এটার একটা উদাহরণ দিই। যেরকম মোবাইল ফোন বলতে কি, এই কথাটা যদি আমি বলি, তার মানে এটা কি বড় নিশ নাকি ছোট নিশ, সেটা বলেন তো সবাই। এটা মিস কি বড় মোবাইল নিশ? ফোন হ্যাঁ, বিগ একটা বড় নিশ, ব্রড এটা নিশ। একটা বড় নিশ, রাইট। বড় নিশ। এটা যদি বড় নিশ হয়ে থাকে, তাহলে এইটার যদি আমি ছোট নিশ খুঁজতে চাই, তাহলে কি খুঁজতে পারি? তাহলে খুঁজতে ব্র্যান্ড পারি বুঝতে কিন্তু, পারি, হ্যাঁ, রাইট, ব্র্যান্ড। স্যামসাং, নোকিয়া, তারপর হচ্ছে সিম্ফনি। ওকে, জি 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 জি, বুঝতে এগুলোকে পারছি। বলছি আমরা ছোট নিশ। ম্যাম, এখন আপনি ইন্টারেস্ট ওভার টাইমটা কি? কোনটা? এই যে ইন্টারেস্ট ওভার টাইম। এইটাই তো ট্রেন্ড, এইটাই তো আচ্ছা ট্রেন্ড, এই যে। আচ্ছা, ট্রেন্ডের আমি একটু ট্রেন্ডের একটু বিষয়টা একটু ম্যাম, ট্রেনটা বুঝিয়ে কি দিই। পাস্ট ইয়ার অনুযায়ী হয়, মানে লাস্ট ইয়ার, নাকি এটা নেক্সট ইয়ার অনুযায়ী হবে? না, টাইম ফিউচার তো চেঞ্জ আপনি করা যায়।
আপনি তো ফিউচার দেখতে পারবেন না। কোনো কিছুর কি আমরা ফিউচার দেখতে পারবো? আমরা প্রেজেন্ট দেখতে পারবো এবং হচ্ছে পাস্ট দেখতে পারবো। রাইট? আমরা তো ফিউচার কখনোই দেখতে পারবো না। তো সেক্ষেত্রে আপনি এটা আপনার মতো করে চেঞ্জ করে দেখবেন। আমি একটু ট্রেন্ড নিয়ে একটা লাইন বলে দিই ১ মিনিটের, একটু শোনেন। সেটা হচ্ছে যে যেই ট্রেন্ড গুলো আমি দেখব যে স্মুথলি যাচ্ছে, মানে এমন ভাবে না যে ধরেন এটা কখনো ছোট, কখনো বড়, কখনো মাটির সাথে ঘেঁষে যাচ্ছে, কখনো আবার উঠতেছে। এরকম হলে কি হবে, আমরা যেই জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা কখনো আপ ডাউন করতে থাকবে, কখনো ভালো কখনো খারাপ, কখনো ভালো কখনো খারাপ। এটা হলে আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। তাহলে আমরা কি করব, যে ট্রেনগুলো মাটির সাথে মিশে গেছে ওগুলো নিয়ে কাজ করব না। যে ট্রেনগুলো মোটামুটি একটু ভালো পর্যায়ে আছে, মিডিয়াম পর্যায়ে আছে, যে আমি যদি আমার যদি কখনো প্রবলেমও হয় তা মাঝামাঝি পর্যায়ে থাকলে আমার হয়ে যাবে, সেই ট্রেনগুলো নিয়ে আমরা কাজ করব। এটার জন্য কিন্তু এই ট্রেনগুলো নিয়ে কাজ করতেছে এবং স্কোর সহ আমাদেরকে দিয়ে দিচ্ছে। স্কোর সহ যখন আমাদেরকে দিয়ে দিবে তখন কিন্তু আমরা বুঝে যাব যে আসলে আমাদের জন্য কোনটা বেস্ট হবে। রাইট? তো এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রেখে আমাদের নিশগুলো নিয়ে কাজ করতে হবে। আর আপনারা কিন্তু প্রমিস করেছেন আমাকে যে মিস আমরা ফার্স্ট ক্লাস থেকে খুব ভালো করে কাজ করব এবং অ্যাক্টিভলি কাজ করব। সো আপনারা কিন্তু এই কাজগুলো অবশ্যই করবেন। একজন পার্সনও যেন বাড়ির কাজ সাবমিট করতে সমস্যা না হয়। ওকে? হ্যাঁ, জাকারিয়া, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? এই ম্যাম, আমি তো সাবমিট করা জানি না। ও সাবমিট দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, জাকারিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি, বলুন। ম্যাম, গত ক্লাসে যে বলছিলেন প্রেজেন্ট নেবেন। হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্ট নিব আজকে থেকে। রাইট, রাইট। আচ্ছা, অসুবিধা নাই। আজকে তো টাইম হয়ে গেছে। আমি আজকের প্রেজেন্টটাও প্রয়োজনে নেক্সট ক্লাসে নিয়ে নিব। কোনো সমস্যা নাই। হ্যাঁ? আচ্ছা। কিভাবে আচ্ছা পোস্টগুলো ম্যাডাম, করব? হ্যাঁ, জি জি। জি, জামান কিছু গুগল বলছিলেন, ফর্ম বলেন। দিয়ে দিতে পারেন। গুগল ফর্ম তো মেসেঞ্জার দিবই। গ্রুপ। না, 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 গুগল ফর্ম দিব আপনাদেরকে। গুগল ফর্মে প্রেজেন্টটা দিতে হবে। আমি একটু পোস্টটা দেখাই দিচ্ছি আপনারা কিভাবে পোস্টটা করবেন। নরমাল আমি গত ক্লাসেও দেখিয়ে দিয়েছিলাম, আবার দেখিয়ে দিয়েছি। আপনাদের এরকম টাইপের একটা ইন্টারফেস পাবেনই। জাস্ট নরমালি এই ইন্টারফেস সবারই থাকে। পোস্টে আসবেন। পোস্টে এসে আপনারা যেটা করবেন, সুন্দর করে ফার্স্টে নিজের নাম লিখবেন, মেন্টরের নাম লিখবেন, কত নাম্বার অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন। যেরকম অ্যাসাইনমেন্ট কটা, আজকে ১ নাম্বার অ্যাসাইনমেন্ট দিয়েছি। অ্যাসাইনমেন্ট দিবেন 1। তারপরে হচ্ছে আপনারা কি টপিক ওয়াইজ অ্যাসাইনমেন্টটা সাবমিট করছেন, নিজ সিলেকশন, এটা দিবেন। দেওয়ার পরে আমি একটু আপনাদের দেখাই দিয়ে, অনেকে হয়তোবা এই বিষয়গুলোকে ভালো করে বুঝতে পারবেন না যে কিভাবে করবেন। আপনারা ডক্সে করেন অথবা গুগল শিটে করেন, যেটাই করেন না কেন, আপনি দেখবেন এখানে একটা শেয়ার অপশন আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এটা কিন্তু ডক্স। হ্যাঁ, এইখানেও একটা শেয়ার অপশন আছে। তো আপনারা যেটা করবেন, এই শেয়ার অপশনে আসবেন, এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনারা এখানে নাম দিতে বলতেছে নরমালি। ধরেন একটা নাম দিলেন, দেওয়ার পরে এইখানটায় আসার পর আপনারা যেটা করবেন, দেখেন এখানে রেস্ট্রিক্টেড একটা অপশন আছে। আপনারা যদি এখানে কপি করেন লিংক কপি তাহলে হবে করে না। যদি পেস্ট করে দেন তাহলে কিন্তু আমি দেখতে পারবো না। আপনার কাছে আবার এক্সেস পাঠাতে হবে। আপনি আমাকে যদি হচ্ছে এক্সেস দেন তাহলে দেখতে পারবো। আমরা কি করব, এখানে যাব, এনে অন করে দেবো। উইথ দ্য লিংক এটাতে যাব। অবশ্যই অবশ্যই সবাই যে তারপর এখানে কিন্তু ভিউয়ারই রাখবো আমরা, কিন্তু এখানে এডিটর বা কিছু করব না। আমারও এডিটরের দরকার নেই। আমি জাস্ট এসডব্লিউ আপনাদের দেখবো, আমি তো কাস্টমাইজ করব না। তো আপনারা অবশ্যই অবশ্যই ভিউয়ার করবেন যেন কেউ আপনাদের বাড়ির কাজগুলো কাস্টমাইজ করতে না পারে। হ্যাঁ, জাস্ট দেখতে পারে। তো আপনারা ভিউয়ার করবেন, ভিউয়ার করে রেখে জাস্ট কপি লিংক, এই যে ভিউয়ার করে রেখে কপি লিংক করবেন, ডান দিবেন। আবার যান এখানে, এখানে যাওয়ার পর ধরেন সবকিছু লিখলেন, এখানে লিখার পরে এগুলা দিলেন। হ্যাঁ, দেওয়ার পরে এই লিংকটাকে সুন্দর করে এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে পোস্ট করে দিবেন। আমি আপনারা হচ্ছে অ্যাপ্রুভ করব আমি। হ্যাঁ, অ্যাপ্রুভ হবে না, আমি অ্যাপ্রুভ করে আপনাদের বাড়ির কাজগুলো দেখে কমেন্ট দিয়ে দিব। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? এটা রেকর্ডিংও জি ম্যাম। হচ্ছে। যদি কোনো কনফিউশন থাকে আপনারা রেকর্ডিংটাও দেখে নিতে পারবেন। ঠিক আছে? আরো কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। লিংকটা কোথায় পাবো? রেকর্ডিং লিংক। একজন। হ্যালো ম্যাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। মাসুমা, শুনতে পাচ্ছি, বলুন। ম্যাম, আমার এখানে সমস্যা হচ্ছে কি, আমার প্রথম দিন ক্লাসে যখন আমি ঢুকছিলাম আমাকে বের করে দিছে। এখানে আমার নেটের কোনো প্রবলেম নাই,
আবার বের করে বারবার বের দিয়েছে করে দেয়। ও হ্যাঁ, মানে নেটওয়ার্কের সমস্যা দেখায়, কিন্তু আমার এখানে নেটের তো সমস্যা নাই। আচ্ছা আজকে কোনো প্রবলেম হয়েছে আজকে জি, এর জন্য ক্লাসগুলো ভালো করে বুঝতে পারতেছি না, আচ্ছা আজকেই অত বের করে দিচ্ছে না। এরকম তো হওয়ার কথা না আপনার আচ্ছা আমাদের অফিসে একটু ফোন দিয়ে কথা বলেন হ্যাঁ আপনাকে যদি জি টেকনিশিয়ান কোনো সলিউশন দিতে পারে এটার হ্যাঁ ঠিক আছে জি, জি জি কিন্তু এর আহ, জন্য আমি কাজটা ভালো করে বুঝতে পারতেছি না আর কি, আচ্ছা এরকম আমি এই যে সমস্যা হচ্ছে। দেখতে তো পেয়েছেন আপনি একটু প্লিজ রেকর্ডিং ভিডিওটা দেখে নেবেন সবকিছুই রেকর্ড করা আছে জি, ইনশাআল্লাহ দেখবেন যে বুঝতে পারবেন না ঠিক আছে প্লিজ আপু ওকে ম্যাম। রেকর্ডিংটা কোন ইয়েতে পাবো একটু দেখাই যদি দেন রেকর্ডিংটা। একটু আগেই কিন্তু দেখিয়েছিলাম ভাইয়া আপনি রেকর্ডিং মনে হয় ড্রাইভ লিংকে পাবেন। আরেকটু দেখা। এই যে আমি দেখাচ্ছি ফিচার অপশনে যাবেন এই যে আপনাদের গ্রুপে এই যে এখানে ক্লিক করলে এই যে পার্মানেন্ট ক্লাস রেকর্ডিং ড্রাইভ লিংক আছে জাস্ট ওপেন করবেন এই যে রেকর্ডিংটা পেয়ে যাবেন এই যে এখনই ক্লাস শেষ হলে আপনাদের রেকর্ডিংটা আমি এখনই দিয়ে দিব ঠিক আছে ম্যাম এটা ড্রাইভ লিংকটা পিন করে সামনের দিকে রেখে দেন, ভালো হবে পিন অনেকের করাই জন্য। আছে ভাইয়া আচ্ছা এই ঠিক যে আছে। ও এই যে আচ্ছা ঠিক দেখেন আছে। এই যে পিন করা আছে এই যে দেখেন আচ্ছা ঠিক আছে। ক্লাস লিংক ম্যাম এই আমার যে ড্রাইভ লিংক ছিল ম্যাম। জি 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 আচ্ছা মিস এক্সাম্পলটাও একটু সাবমিট করে দিন। হ্যাঁ এক্সাম্পল তো অবশ্যই দিব সাবমিট করে না হলে তো আপনারা করতে পারবেন না অবশ্যই সাবমিট করে দিব তাহলে আপনাদের ভিডিও আর হচ্ছে এক্সাম্পলটা দিয়ে দিব আর কালকে থেকে এক্সট্রা ভিডিও ইনশাল্লাহ পাবেন হ্যাঁ আর তাহলে আজকের জন্য বিদায় নিই আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আমার নতুন একটা টপিক নিয়ে জি জি নিজামুদ্দিন খান জি শুনতে পাচ্ছি বলুন ম্যাম আমার কোশ্চেনটা ছিল ম্যাম আসলে নিশ জিনিসটা তো ম্যাম এটা ইউটিউবে বেশি ব্যবহার হয়, তো এখানে তো ম্যাম আসলে মানে যেটা না আমি না 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 ম্যাম, আমার প্রশ্নটা শেষ সব করি ম্যাম। জায়গায় ইউজ হয়। জি জি ম্যাম আমার নিজামুদ্দিন বলুন জি অবশ্যই আমার প্রশ্নটা সুযোগ না দিতে ম্যাম আমি প্রশ্নটা কিভাবে করবো? জি আচ্ছা জি ব্যাপারটা অবশ্যই হচ্ছে জি আমি যেটা যেভাবে মানে শুনে আসছি বা বুঝছি সেটা হচ্ছে এরকম যে ম্যাম ওয়েবসাইট সাধারণত মানুষ বিজনেসের জন্য করে, তো এইখানে আসলে এই বিষয়টা আমি ক্লিয়ারলি করতে মানে আমি বুঝতে পারছি না আর কি, যে এটা আসলে মানে নিজ তো সাবজেক্ট এটা ম্যাম বুঝতে পারছি, কিন্তু ম্যাম এখানে আসলে মানে আমি তো কাজ করব আরেকজনের, এখানে আমার ম্যাম এখানে নিজটা কি বিষয় আমি এটাই বুঝতে পারছি না। আচ্ছা আমি একটু আপনাকে ক্লিয়ার করি নিজাম হ্যাঁ শুনেন জি, জি। আমি কাজ করব মানুষের সেটা আপনি কেন চিন্তা করেছেন আপনি ফ্রিল্যান্সিং এর চিন্তা ভাবনা থেকে এই কথাটা বলেছেন এখন যাদের অলরেডি ওয়েবসাইট আছে যাদের অলরেডি বিজনেস নিয়ে কাজ করতে চায় তাদের কিন্তু নিশ নিয়ে অবশ্যই কাজ করতে হবে তাদের কিন্তু লাগবে এটা আমার ক্লাস কিন্তু সবার এটা জন্য তো অটোমেটিক্যালি চলে আসে ম্যাম, যেমন আমি ফটোগ্রাফি করি, আমি একটা ওয়েবসাইট তৈরি করবো ফটোগ্রাফি নিয়ে, হ্যাঁ আমি হুম ফটোগ্রাফিতে আমি হুম আছি, তো হুম আমি এটা নিয়ে কাজ করব, মানে ঠিক আছে এটা নর্মাল একটা বিষয় আর কি, মানে এটা বললাম আর কি, এই জন্য আর না কি আপনি আমি যে এটা উদাহরণটা দিয়েছেন না আমি সেই উদাহরণটা নিয়ে যদি কথা বলি আপনি শুধু যদি ফটোগ্রাফির কথা বলেন এইগুলোর ভেতরে অনেকগুলো সাইড আছে ফটোগ্রাফির ভেতরেই আপনি কি টাইপের কাজ নিয়ে ব্লগ কন্টেন্ট রাইট করতে চান কি টাইপের জিনিস নিয়ে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে চান শুধু যদি ফটোগ্রাফি নিয়েও কাজ করেন আপনি কুলাতে পারবেন না আপনি কত সাইড আপনার ওয়েবসাইটের ভিতরে ইনক্লুড করবেন এই জিনিসটা অনেকে বুঝতেই পারে না বড় একটা নিশ নিয়ে বসে থাকে ওর ওয়েবসাইট ইন্ডেক্সিং হয় না র্যাঙ্কিং হয় না ভালো পজিশনে যায় না সে হতাশায় ভোগে মানে এইটার জন্য পার্টিকুলারলি ম্যাম একটা সাইড আর কি মানে নির্দিষ্ট বোঝাতে জি যাচ্ছেন জি তাই না? জি 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 জি। অবশ্যই তো এইটার জন্য ওয়েবসাইটের ক্ষেত্রে শুধু ইউটিউব না ওয়েবসাইটের ক্ষেত্রে আরো বেশি ইম্পর্টেন্ট ভাইয়া যে আমি কি স্পেসিফিক বিষয় নিয়ে আসলে আমি এটা নিয়ে কাজ করব এটা খুবই বড় বিষয় আচ্ছা ই কমার্স ওয়েবসাইটের যদি কথা বলি ই কমার্স ওয়েবসাইট মানে কি আমি অনেক টাইপের ভেরিয়েন্ট প্রোডাক্ট নিয়ে আমি আমার ওয়েবসাইটের মধ্যে কাজ করব রাইট সেক্ষেত্রে জি এখানে সবার কি যোগ্যতা সবার কি ওই অবস্থান আছে যে সবাই ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করবে সবাই বিজনেস করবে ওইটা কিন্তু নেই